হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স জিরো। আজকের আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হলো কেটিজি। কেটিজি মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটাকে আমরা বলি, বাংলায় বলি, গ্যাসের গতীয় তত্ত্ব, তাই তো? এই চ্যাপ্টারটা হলো নাম্বার স্কোরিং চ্যাপ্টার। তার মানে এখান থেকে যদি তুমি অল্প কিছু কনসেপ্ট এবং ফর্মুলা যদি মনে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। খুব কঠিন কোশ্চেন এখান থেকে আসে না। দু চারটে কনসেপ্ট, দু চারটে ফর্মুলা থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন চলে আসে। এই চ্যাপ্টারটা সলভ করলে বুঝতে পারবে যে কতটা ইজি চ্যাপ্টার। আর আমি আশা করছি তুমি থিওরি পড়েছো, থিওরি কমপ্লিট হয়ে গেছে। আর এর ফর্মুলা শিট আমি আগে রিভাইজ করাবো না, কারণ খুবই অল্প কয়েকটা ফর্মুলা আছে। তবে আমি কোশ্চেন প্র্যাকটিস করানোর সময় ফর্মুলাগুলো, মানে ওই কোশ্চেনের থেকে আরও কী কী কোশ্চেন আসতে পারে, বা ওই কোশ্চেনে যে ফর্মুলাটা আসছে বা প্রয়োগ হচ্ছে, সেই ফর্মুলা ছাড়া ওর সারাউন্ডিং যে ফর্মুলা বা কনসেপ্টগুলো থাকবে সেগুলো আমি রিভাইজ করতে করতে কোশ্চেন সলভ করাবো। আর এমনি আমি এর শর্ট নোটস বা ফর্মুলা শিট যাই বলো না কেন, এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। আর এর রাইমার 3 কোশ্চেন ব্যাংকের পিডিএফ নিতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। এটা যারা জয়েন হয়ে আছে তারা তো জানো, আর যারা নতুন তাদের জন্য বলে দিলাম, আমার ডেসক্রিপশানে বা ডেসক্রিপশানে বা আমার চ্যানেল ডেসক্রিপশানে গেলেও এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, মানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে নাও। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে, 1 মিনিট, বলছে যদি অক্সিজেন গ্যাসের এনটিপিতে গড় মুক্ত পথ 9.5 × 10⁻⁶ সেমি হয়, তবে একটি অণুর পরপর ধাক্কা খাওয়ার মধ্যে সময়ের অবকাশ কত হবে? ঠিক আছে, ইংলিশে এটাকে বলে রিল্যাক্সেশন টাইম। যাই হোক, এই পরপর ধাক্কা ধাক্কা খাওয়ার মধ্যে মানে সময়ের অবকাশ কত হবে, এটাকে মানে সময়টাকে এখানে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। আর আমরা তো জানি, আমরা এই সূত্রটা জানি, কি সূত্র এটা, যে স্পিড ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। ঠিক আছে, সরি, ডিস্টেন্স বাই টাইম লিখে দিচ্ছি, ডিস্টেন্স বাই টাইম। তো এখানে তোমার এই টাইমটা জিজ্ঞেস করছে বা টাউটা জিজ্ঞেস করছে। টাউ ইজিক্যাল টু, তাহলে কি আসবে, ডিস্টেন্স বাই স্পিড। এখানে যেটা, না স্পিডটা তো আমরা, হ্যাঁ স্পিড এখানে কিছু বলে দেয় না, আমরা কোন স্পিড নেব। অনেকগুলো তো স্পিড আছে, এভারেজ স্পিড আছে, এভারেজ স্পিড আছে, এভারেজ স্পিড আছে, আর কি কি স্পিড আছে, আরএমএস স্পিড আছে, আর আছে মোস্ট প্রবাবল স্পিড। তো আমরা আরএমএস স্পিডটা নেব অলওয়েজ। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড স্পিড। তো ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সটা কী নেবো, ল্যামডা, ল্যামডা ইজিক্যাল টু মেইন ফ্রি পাথ। এর ফর্মুলাটা কী ছিল, 1/√2n π/d², তাই তো? আচ্ছা সরি, ল্যামডা বলে দিয়েছে, এটা দরকার নেই, মানে ডিস্টেন্সটা বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে কত, ডিস্টেন্স কত বলে দিয়েছে, 9.5 × 10⁻⁶ সেমি। আর স্পিডটা এখানে আরএমএস স্পিড দেবো, আরএমএস স্পিডের সূত্রটা কি আমরা জানি, √3RT/m, 3RT/m, তাই তো, 3RT/m। এম তো আমরা জানি, আরও বলে দিয়েছে, টিটা বলে দিয়েছে। এনটিপিতে টেম্পারেচার কত হয়, 20°C, অর্থাৎ 293 কেলভিন। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সের জায়গায় আমরা কী লিখব, 9.5 × 10⁻⁶।
আর রুট ওভার 3RT, 3R কত দিয়েছে 8.3। আচ্ছা, এটাকে আমরা যদি এসআই লিখ জানি তো, এসআই মান কি জানি 8.314, সেটা 8.3 ধরে নিলাম। আর টি কত আসছে তাহলে 293, আর ওপরে রুট ওভার এম হয়ে যাবে। এখানে অক্সিজেনের ক্ষেত্রে মলিকুলার ওয়েট কত? অক্সিজেনের মলিকুলার ওয়েট হবে কত? 32, তাই তো? হলো। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, অ্যান্সার আসবে 2.06 ইন্টু 10⁻10 সেকেন্ড। ঠিক আছে? ঠিক সিমিলার কোশ্চেন, অনুরূপ অনুরূপ প্রশ্নেতে একদম এক্স্যাক্টলি সেম, জাস্ট ভ্যালু আলাদা আছে। ঠিক আছে? তাহলে আমাদের মূল জিনিসটা দাঁড়াচ্ছে টাউ ইজ ইকাল টু, তাহলে কি দাঁড়াচ্ছে? টাউ ইজ ইকাল টু ডিস্ট্যান্স বা মিন ফ্রি পাথ, গড় মুক্ত দূরত্ব, তাই তো? ডিস্ট্যান্স বাই আরএমএস স্পিড। ডিস্ট্যান্সটাকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি, আরএমএস স্পিডটা কী হবে? রুট আরএমএস ইজ ইকাল টু কী হয়? আরএমএস স্পিড ইজ ইকাল টু রুট ওভার 3RT/m। এভারেজ স্পিডের ফর্মুলাটা কি? এভারেজ স্পিডের ফর্মুলা হলো 8RT/m। আর মোস্ট প্রবাবলি স্পিডের ফর্মুলাটা কি? VMP ইজ ইকাল টু হয় 2RT/m। এই তিনটে স্পিডের ফর্মুলা তোমাদের মনে রাখা দরকার। ঠিক আছে? আর এদের মধ্যে যদি সবথেকে বড় সবথেকে বেশি মানটা বেশি কার হয়? আরএমএসের। তারপরে কার হয়? এভারেজ স্পিডের। তারপরে হয় মোস্ট প্রবাবলের। এটা কীভাবে মনে রাখবে? এটা এই ওয়ার্ডটা মনে রাখো, রাম। আর ফর আরএমএস, এ ফর হচ্ছে গিয়ে এভারেজ, এম ফর মোস্ট প্রবাবল। রাম ওয়ার্ডটা মনে রাখলে এটা মনে থেকে যাবে। তাহলে ভি আরএমএস এর জায়গায় কী লিখবো? রুট ওভার 3RT, নিচে এম হয়, সেটাকে উপরে দিলে রুট এম। এখানে যদি ভ্যালু পুট করো অ্যান্সার চলে আসবে। দুয়েরটা দেখো, কোনো গ্যাসের প্রতি লিটারে গতিশক্তি 900 জুল হলে গ্যাসটির চাপ নির্ণয় করো। গতিশক্তির ফর্মুলাটা কি জানি? গতিশক্তিকে যদি দিয়ে রিপ্রেজেন্ট করি, হয় হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ার কোন ভি নেবো? কোন স্পিডটা নেবো? আরএমএস স্পিড। ঠিক আছে? সবসময় আরএমএস স্পিড নেওয়া। ভি আরএমএস মানে একটু আগে কি দেখলাম? রুট ওভার 3RT/m। তো চলো, তাহলে ভি আরএমএস স্কোয়ার যদি করা হয় তাহলে কি আসছে? 3RT/m, তাই তো? তাহলে হাফ এম ভি আরএমএস স্কোয়ার জায়গায় লিখবো 3RT/m, তাই তো? আর মোলের ফর্মুলাটা কি? মোল হলো ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাই তো? তার মানে আমরা এই জায়গায় লিখে দেবো মোল, মোল লিখে দিতে পারবো, তাই না? এই জায়গায় আমরা এন লিখে দিতে পারবো। তাহলে কী থাকছে? হাফ, হাফ নয়, ওদিকে 3 আছে, এদিকে 3 আছে, তাহলে 3/2 NRT। তাহলে আমরা আরও একটা ফর্মুলা জানি, পিভি ইজ ইকাল টু এনআরটি। এনআরটি জায়গায় যদি পিভিটা লিখে দিই, 3/2 পিভি, এদিকে কাইনেটিক এনার্জি। ভলিউমটা যদি পার ভলিউমে কাইনেটিক এনার্জি বার করতে গেলে E/V 3/2 পি। এটা ইজ ইকাল টু বলে দিচ্ছে তোমার কত? 900 জুল। তোমার এক্সামে সব করে করে দেখাতে হবে না, তোমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আমি পুরো করে দেখালাম কারণ তোমার একটা থিওরি বেসড কোশ্চেন আছে যেখানে এই ফর্মুলাটা প্রমাণ করে দেখাতে বলছে, সেই জন্য আমি একবার করে দেখিয়ে দিলাম যাতে তোমার সেই প্রবলেমটাও যাতে পেরে যাও। ঠিক আছে? তোমার এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এই ফর্মুলা থেকে তোমাকে এটা প্রতিষ্ঠা করতে হবে, সরি, এই ফর্মুলা থেকে ভ্যালুগুলো পুট করে তোমাকে অ্যান্সার বার করতে হবে। তাহলে কী দিয়ে আছে? 900 ইজ ইকাল টু লিখবো 3/2 পি। এই প্রেশারটা জিজ্ঞেস করেছে। কাটাকাটি যদি করি, 3×3 = 9 মানে 300, তাহলে পি ইজ ইকাল টু আসছে 3×2 = 6 মানে 600 পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। বলো, তাহলে তোমার কোন কোন ফর্মুলা মনে রাখতে হচ্ছে? এতক্ষণে আমরা কটা ফর্মুলার ইউজ হলো? এক হলো আরএমএস স্পিডের, ঠিক আছে? আর স্পিড ইজ ইকাল টু
ডিস্টেন্স বাই টাইম এটা তো আমরা আগে থেকে জানি, তাই না? টাইম এটা তো আমরা এই ফর্মুলাটা আগে থেকে জানি। তো এখন মেন এই চ্যাপ্টারে যে ফর্মুলাটা ইউজ হলো সেটা হলো ভি আর এম এস ইজ ইকাল টু রুট ওভার 3 RT/m। ঠিক আছে, আর কি ইউজ হলো? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি পার ভলিউমটা ইউজ হলো, তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু 3/2 PV, এটা মনে রাখবে। আরও এছাড়া এর থেকে এই ফর্মুলার রেলিভেন্ট ফর্মুলা কি, ভি আর এম এস ছাড়া আরও ফর্মুলা যেগুলো মনে রাখতে হবে সেগুলো হলো এভারেজ স্পিডের ফর্মুলা। আচ্ছা, এভারেজ ভেলোসিটি এখানে কত হয়? এভারেজ ভেলোসিটি 0 হয়। ঠিক আছে, গ্যাস মলিকুলের কোনো একটা কন্টেনারের ভিতরে যদি গ্যাস মলিকুলের এভারেজ ভেলোসিটি কী হয়? 0 হয়। এটা মনে রাখো। আর থিওরি বেসড কোশ্চেন থিওরি এক্সপ্লেন করতে যাচ্ছি না, তাহলে অনেক লেট হয়ে যাবে। থিওরি মানে কি বলবো, এগুলো তোমরা জেনেছো হয়তো, মানে জানো, তবে আমি একবার রিমাইন্ড করে দিলাম। যাই হোক, এভারেজ স্পিডের ফর্মুলা কী হয়? 8 RT/m। এগুলো একটা তোমার ফর্মুলা, সেটা লিখবে। আর কি ফর্মুলা থাকে এখান থেকে? মোস্ট প্রবাবল স্পিড, এটা বাংলায় কী বলে আমি ভুলে গেছি। তাহলে কী হবে এখানে? এই ফর্মুলাটার কী ছিল? 2 RT/m। ঠিক হলো? ঠিক আছে, আর একটা মিন ফ্রি পাথের ফর্মুলা। মিন ফ্রি পাথের ফর্মুলা এখান থেকে, এই কোশ্চেন থেকে, মানে এখান থেকে তোমার 2020 সালের একটা নিটে কোশ্চেনে ছিল 1/√2 n π/d²। ঠিক আছে, ল্যামডা প্রেশারের সাথে কেমন ভাবে করে, ভ্যারি করে, ব্যস্তানুপাত মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু হয়। যাই হোক, এই ফর্মুলাগুলো আমি একবার বলে দিলাম, এগুলো তোমাদের জানা দরকার। আর আশা করি তোমরা এর মধ্যে অনেক কটা ফর্মুলা তোমরা আগে থেকেই জানতে, জাস্ট আমি রিক্যাপ করে দিলাম। আর আমি বলবো যে এই ফর্মুলাগুলো বই থেকে হোক, যেভাবে হোক, একটা শিটে লিখে সেটাকে বারবার লিখে লিখে রিভিশন করো। 3 কোশ্চেনটা কি বলছে দেখো। 3 কোশ্চেনটা বলছে কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 327 ডিগ্রি করা হলো। উচ্চ তাপমাত্রা গ্যাস অণুর আরএমএস গতিবেগ প্রাথমিক তাপমাত্রার গতিবেগের কত গুণ হবে? দেখো, আরএমএস স্পিডের ফর্মুলাটা ফার্স্ট আমাদের জানতে হবে এই প্রবলেমটা করতে গেলে। ভি আরএমএস ইজ ইকাল টু কি লিখলাম একটু আগে? রুট ওভার 3 RT/m। এখানে কোনো একটা গ্যাস বলছে, তার মানে গ্যাসটা কনস্ট্যান্ট থাকছে, 3 কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। তাহলে আরএমএস স্পিডটা কার সাথে শুধু ভ্যারি করছে? টেম্পারেচারের সাথে। কারণ টেম্পারেচার প্রথমে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপর 327 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তার মানে টাইমটা ভ্যারি করছে, টেম্পারেচারটা ভ্যারি করছে, টেম্পারেচার কনস্ট্যান্ট নয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি আরএমএস ইজ ইকাল টু আরএমএস প্রপোর্শনাল টু রুট ওভার টি। ইনিশিয়ালি টেম্পারেচার কত ছিল? T1 ইজ ইকাল টু ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। অলওয়েজ কেলভিনে নিয়ে চলে আসবে। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 300 কেলভিন। T2 মানে ফাইনাল টেম্পারেচার কত হলো? 327 ডিগ্রি সেলসিয়াস। 327 ডিগ্রি সেলসিয়াস মানে 327 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 600, 600 কেলভিন, তাই তো? তাহলে আমি প্রথমে যখন টেম্পারেচার যখন 300 কেলভিন ছিল, তখন আমি ধরে নিলাম আরএমএস স্পিড ভি অন। ঠিক আছে, পুরো লেখার দরকার নেই, ভি আরএমএস অন এইভাবে লেখার দরকার নেই, ভি অন ধরে নিই আমি। ঠিক আছে, ভি অন তখন কত ছিল? 300 কেলভিন। তোমাকে জিজ্ঞেস করছে V2, অর্থাৎ যখন টেম্পারেচারটা 327 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তার মানে 600 কেলভিন করা হলো। এটাকে যদি ক্যালকুলেশন করো 1/2 আসছে, ভি অন বাই V2 বাই 1/2। তাহলে V2 ইজ ইকাল টু 2V1। তার মানে কি হলো? আগে যা ভেলোসিটি ছিল তার দ্বিগুণ হলো। না সরি, দ্বিগুণ নয়, এখানে 3 × 6 মানে √2 থাকছে ভিতরের, মানে রুটের ভিতরে 2 থাকছে। ঠিক আছে, তাহলে √2V1। ক্যালকুলেশনটা খেয়াল রাখবে। অনুরূপ প্রশ্ন তো একেবারেই অনুরূপ, কোনো চেঞ্জ নেই, জাস্ট টেম্পারেচারগুলো চেঞ্জ করেছে। কত আছে টেম্পারেচার? T1 তো সেম আছে
300 কেলভিন, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। T2 ইজিক্যাল টু কত আছে, 927 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি তুমি কেলভিনে নিয়ে আসো, কী আসবে? সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে আসতে গেলে 273 দিয়ে যোগ করতে হয়। 273 দিয়ে যোগ করলে কী আসবে? 1200 কেলভিন। হলো। এটাকে যদি তোমরা রেশিও করো, 300√300/√1200, কেটে গিয়ে কী হবে? 3×4=12, √4 মানে 2, তাই তো? তাহলে অ্যান্সার হবে দ্বিগুণ। অ্যান্সার দ্বিগুণ হবে। তোমরা এটা, তোমাদের এটা হোমওয়ার্ক, তোমরা খাতায় কষবে। এই ধরনের ইজি কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। চারের কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে কোন উষ্ণতায় একটি গ্যাস অণুর আরএমএস দ্রুতি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আরএমএস দ্রুতির দ্বিগুণ হবে। তাই তো? আমি মনে করি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অর্থাৎ কত, 373 কেলভিন উষ্ণতায় আরএমএস স্পিড কত ছিল? V1। আর মনে করি টি কেলভিন উষ্ণতায় আরএমএস স্পিড V2। আর কি বলছে? বলছে কোন উষ্ণতায় একটি গ্যাসের অণুর আরএমএস দ্রুতি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটির আরএমএস দ্রুতির দ্বিগুণ। তার মানে বলতে যাচ্ছে সোজা কথা, V2 ইজিক্যাল টু 2V1। তাই তো? V1টা কি? V1টা হলো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আরএমএস স্পিড। V2 হলো মানে টি কেলভিন উষ্ণতায় আরএমএস স্পিড। টি কেলভিন উষ্ণতায় আরএমএস স্পিডটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আরএমএস স্পিডের দ্বিগুণ। এটা কোশ্চেনে বলে দিয়েছে। আর আমরা ভি ইজিক্যাল টু অর্থাৎ আরএমএস স্পিড ইজিক্যাল টু কী জানি, 3RT/√3RT/m। তাই তো? আচ্ছা, এই রিলেশনটা আরেকবার লিখে এখানে ভালো করে। হুম হুম V2 ইজিক্যাল টু 2V1। V2 জায়গায় আমরা লিখতে পারবো 3RT T2 দিলাম, এটা T2 নাম দিলাম, এটার নাম দিলাম মনে করো T1, নিচে M অর্থাৎ মলিকুলার ওয়েট ইজিক্যাল টু V1 এর জায়গায় আমরা লিখবো কি? V1 এর জায়গায় লিখবো 3RT1/m। সব কিছু কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি? T2 ইজিক্যাল টু 2√T1, √T2 ইজিক্যাল টু হলো। T2 কত দেওয়া আছে? T2, আচ্ছা T2টা আমাদের বার করতে হবে। আচ্ছা, তার আগে দুদিকে যদি আমরা স্কোয়ার করি, কি আছে? T2 ইজিক্যাল টু 2 এর স্কোয়ার অর্থাৎ 4T1। T1 ইজিক্যাল টু কত? T1 ইজিক্যাল টু 373 কেলভিন। 4T1 মানে 373। এটাকে যদি তোমরা গুণ করো, 3×4=12, 2 হাতে 1, 4×7 28, 1 9, হাতে 2, 3×4=12 আর 2 14, এত কেলভিন। এটাকে যদি সেলসিয়াসে নিয়ে আসতে চাও, 273 দিয়ে বিয়োগ করলে হয়ে যাবে। অনুরূপ প্রশ্নটাও সেম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অনুরূপ প্রশ্নটা তোমরা করবে, যদি অ্যান্সার না মেলে আবার চেষ্টা করবে, কারণ অ্যান্সার মেলার কথা, ইজি কোশ্চেন। তাও যদি না মেলে টেলিগ্রামে গ্রুপে পাঠাবে। চলো 5এর কোশ্চেনটা দেখো। বলছে কোনো গ্যাসের অণুগুলির কোনো গ্যাসের অণুগুলির আরএমএস দ্রুতি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি। কোন তাপমাত্রায় এই দ্রুতি √3V হবে? ঠিক আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে √3V। আমি মনে করি, আচ্ছা 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন টেম্পারেচারে আরএমএস স্পিড কত? ভি। আমি ধরলাম তাপমাত্রায় টি কেলভিন আরএমএস স্পিড হবে √3V। আমরা কি লিখতে পারি? ভি ইজিক্যাল টু √3RT/m হলো। আবার √3V ইজিক্যাল টু, আচ্ছা টির জায়গায় আমরা কি লিখবো? এখানে টির জায়গায় আমরা এখানে লিখবো কত? 373।
হলো। আর √3 ইজিক্যাল টু আমরা লিখব √3v ইজিক্যাল টু লিখব কি √3r টিটা বার করতে হবে, তাই তো? এই দুটো ইকুয়েশন যদি আমরা ভাগ করে দিই, 1 আর 2 লিখে যদি ভাগ করে দিই, কি আসছে দেখো। এই ইকুয়েশন যদি দুটি লিখে ভাগ করে দিই, আচ্ছা 2/1 করছি, 2/1 যদি করা যায় হবে আমাদের √3v নিচে v ইজিক্যাল টু নিচে থাকবে 373, উপরে থাকবে টি, দিয়ে রুট থাকবে, ভি ভি কেটে যাচ্ছে। দেখো এগুলো সব কমন আছে, নিচে এম কমন, এদিকে 3r কমন, এরও এম কমন, 3r কমন, দুজনের ক্ষেত্রে 3r আর এম কমন। এবার কি করব, দুদিকে স্কোয়ার যদি করে দিই, এদিকে থাকছে 3, এদিকে থাকছে টি বাই 373। টি ইজিক্যাল টু থাকছে 3 3 9, 3 7 21 1 হাতে 2, 2, তাই তো? 3 3 9, 3 7 21 1 হাতে 2, 3 3 9, 9 আর 2 1119 ডিগ্রি, সরি 1119 কেলভিন, তাই তো? 3 3 9, হ্যাঁ 1119 কেলভিন। অ্যান্সার কি আছে দেখা যাক। এর থেকে যদি 273 বিয়োগ করে দাও, তাহলে আসবে সেলসিয়াসে অ্যান্সার আছে। এর থেকে 273 বিয়োগ করে যেটা আসবে সেটা ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার। আর একটা জিনিস, তোমাদের যদি ক্যালকুলেশন যদি জটিল লাগে, তোমরা এইভাবে করতে পারো। আর একটা ইজিভাবে করে দিচ্ছি দেখো, এখানে সব কিছু কনস্ট্যান্ট, আরএমএস স্পিডের দুটো কেসে সব কিছু কনস্ট্যান্ট এক্সেপ্ট টেম্পারেচার বাদ দিয়ে, তাই তো? এটা প্রপোর্শনাল, তাহলে তোমরা কি লিখতে পারবে, √t বা টেম্পারেচার। যখন আরএমএস স্পিড ভি ছিল, তখন টেম্পারেচার কত ছিল? তখন টেম্পারেচার ছিল 373। যখন √3v হলো, তখন টেম্পারেচার কত বার করতে বলেছে, তাই তো? তখন আমরা টি ধরে নিচ্ছি, √t। এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে এর মতো চলে আসছে, নিচের মতো চলে আসছে। এত √3r m ইন্টু 273 দিয়ে এরকম লিখে ডিভাইড না করলে হবে। তুমি জাস্ট আরএমএস স্পিড ইজিক্যাল টু এরকম লিখে, তারপরে যদি প্রপোর্শনাল টু যদি √টি দিয়ে দাও, দিয়ে তারপরে নেক্সট স্টেপ যদি এরকম করে করো, তাহলে খুব তাড়াতাড়ি মানে ইজি ক্যালকুলেশন হয়ে যাবে তোমাদের। হলো? 1 মিনিট। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। 6 নম্বর কোশ্চেন বলছে 2 মোল একটি আদর্শ গ্যাসের আয়তন ভি এবং চাপ পি। 2v আয়তন সম্পন্ন একটি 1 মোল আদর্শ গ্যাস ও একই চাপ পি প্রদান করে। দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের আণবিক ভরের 16 গুণ হলে গ্যাস দুটির আরএমএস বেগের তুলনা করো। দেখো, আমরা আরএমএস স্পিডের ফর্মুলাটা কি জানি? আরএমএস স্পিডের ফর্মুলাটা জানি, ভি আরএমএস ইজ ইকাল টু √3r/m। তাই তো? আরটির জায়গায় আমরা কি লিখতে পারি? পিভি। তাহলে আসছে কি √3pv/m। হলো? এখানে কি কি চেঞ্জ হচ্ছে দেখো। প্রেশার সেম, যখন 2 মোল একটি আদর্শ গ্যাসের আয়তন ভি এবং চাপ পি,
আবার বলছে 2V আয়তন সম্পন্ন একটি একমোল আদর্শ গ্যাস ও একই চাপ পি প্রদান করে, তার মানে পি কনস্ট্যান্ট, 3 তো কনস্ট্যান্ট জানি, আর ভলিউমটা চেঞ্জ হচ্ছে, তাই না? আর মলিকুলার ওয়েটটা, দুটো গ্যাসের মলিকুলার ওয়েটটাও বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সোজা কথা, ভি আর এম এস প্রপোর্শনাল টু রুট ওভার ভি বাই এম। হলো? আচ্ছা, পিভি ইজিক্যাল টু এন আর টি হয়, তাই তো? তাহলে পিভির জায়গায়, সরি, আর টির জায়গায় আমরা লিখবো পিভি বাই এন, তাই তো? তাহলে এন এম। তো প্রথম গ্যাসের আরএমএস স্পিড যদি আমরা ভি অন ধরি, আর দ্বিতীয় গ্যাসের আরএমএস স্পিড যদি ভি টু ধরি, এবং তাদের যদি রেশিও করি, কি আসছে দেখো, রুট ওভার প্রথম গ্যাসের ভলিউম, সেটাকে আমরা ভি ধরছি। আচ্ছা, এখানে ভলিউম দুটো হয়ে যাচ্ছে, ভলিউমের ভি আর ভেলোসিটির ভি সেম হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে আরএমএস স্পিডকে সি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, সি দিয়েও ডিনোট করে। তো C1/C2 যদি লিখি, প্রথম গ্যাসের ভলিউম বাই প্রথম গ্যাসের মোল ইন্টু প্রথম গ্যাসের মলিকুলার ওয়েট। এবার C2 অর্থাৎ দ্বিতীয় গ্যাসের আরএমএস স্পিড ইজিক্যাল টু কী হবে, দ্বিতীয় গ্যাসের ভলিউম ভি টু, ওপরে তখন নিচে হবে, কিন্তু সেটা যদি ওপরে তুলে দিই তাহলে ওপরে চলে যাবে, N2/M2। কোশ্চেনে কী কী বলে দেওয়া আছে দেখো, প্রথমে ভি অন ইজিক্যাল টু ভি দিয়ে আছে, ভি2 ইজিক্যাল টু 2V দেওয়া আছে, এন অন ইজিক্যাল টু কত আছে 2 মোল, N2 ইজিক্যাল টু দেওয়া আছে 1 মোল। আর একটা রিলেশন দিয়ে দিয়েছে, বলছে গ্যাসের আণবিক ভর, সরি, দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের আণবিকের ভরের 16 গুণ, তার মানে M2 ইজিক্যাল টু দেওয়া আছে 16 ইন্টু M1। এই রিলেশনগুলো কোশ্চেনে দেওয়া আছে, এই রিলেশনগুলো কোশ্চেনে ভাষায় দেওয়া আছে। তাহলে ভি অনের জায়গায় কী লিখব, ভি অনের জায়গায় লিখব ভি, N2 জায়গায় কী লিখব 1, M2 জায়গায় কী লিখব 16 M1, নিচে এন অনের জায়গায় লিখব 1, M1 লিখে দেবো, ভি2 জায়গায় আমরা লিখে দেবো কত 2V, তাই তো? এবার যদি কাটাকাটি আমরা যদি করি, এই ভি কাটছে, এই ভি কাটছে, এই M1 কাটছে, এই M1 কাটছে, আচ্ছা, এন অন ইজিক্যাল টু আছে 2, মানে এটা 2 হবে, ঠিক আছে? তাহলে কি থাকছে রুট ওভার 16/4, তাহলে 4 4 16 রুট ওভার 4, তার মানে √4 মানে 2, তাহলে আসছে সি অন ইজিক্যাল টু 2C2। এই রিলেশনটা তোমাদের জিজ্ঞেস করছে। যাই হোক, ভালো কোশ্চেন, এক্সামে আসার মতো কোশ্চেন, তোমরা 3-4 বার প্র্যাকটিস করবে। সাতেরটা কী বলছে দেখো, একই উষ্ণতায় অক্সিজেন ও হাইড্রোজেন অণুর গতিশক্তি ও আরএমএস বেগ জিজ্ঞেস করছে। দেখো, গতিশক্তি ডিপেন্ড করছে টেম্পারেচারের কাছে, যেহেতু এখানে টেম্পারেচার একই, তাই কী হবে, কাইনেটিক এনার্জিও সেম থাকবে ফর বোথ গ্যাসেস, ঠিক আছে? কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে কার ওপর, টেম্পারেচার ওপর, টেম্পারেচার বাড়লে গতিশক্তি বাড়বে, টেম্পারেচার কমালে গতিশক্তি কমবে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এবার বলছে দুজনের আরএমএস বেগের অনুপাত জিজ্ঞেস করছে, ভি অক্সিজেন বাই ভি হাইড্রোজেন যদি করা যায়, আরএমএস স্পিডের ক্ষেত্রে কী কী কনস্ট্যান্ট থাকছে, ভি আরএমএস ইজিক্যাল টু কী জানি, √3RT/M, এখানে টেম্পারেচার সেম, আর কনস্ট্যান্ট, 3ও কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি ভি আরএমএস প্রপোর্শনাল টু 1 মলিকুলার ওয়েট, তাহলে মলিকুলার ওয়েট, অক্সিজেনের ক্ষেত্রে নিচে মলিকুলার ওয়েট থাকবে, হাইড্রোজেনের ক্ষেত্রে মলিকুলার ওয়েট ওপরে চলে যাবে। তাহলে আমরা মলিকুলার ওয়েট হাইড্রোজেনের ক্ষেত্রে 2 জানি, আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি জানি 32, তাই তো? তাহলে কি আসছে 1/√16,
16টাকে যদি বাইরে বার করি √1/4, অর্থাৎ রেশিও ফর্মে লিখলে 1:4 হলো। ভালো কোশ্চেন। দেখো 127°C তাপমাত্রায় কোনো গ্যাসের গতি সরি 127°C তাপমাত্রায় কোনো গ্যাসের প্রতি অণুর গতিশক্তি ও আরএমএস বেগ নির্ণয় করো। প্রতি অণুর মানে কাইনেটিক এনার্জি পার মলিকুল, কাইনেটিক এনার্জি পার মলিকুলের ফর্মুলা হয় কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 kT। ঠিক আছে, কাইনেটিক এনার্জি পার মোল, পার মোল, পার মোল বললে এটা হচ্ছে পার মলিকুলের ফর্মুলা বা পার অণু। এবার যদি বলে কাইনেটিক এনার্জি পার মোল, পার মোলের ক্ষেত্রে ফর্মুলা হয় 3/2 nRT। ঠিক আছে, তো এখানে গতিশক্তি পার মলিকুলের ক্ষেত্রে জিজ্ঞেস করছে, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? এখানে অ্যান্সারটা হবে কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু 3/2 কেটি। কে হলো বোলজম্যান কনস্ট্যান্ট, তার ভ্যালু কত দিয়েছে ব্র্যাকেটে 1.32। আচ্ছা এখানে কেবি লিখে দিই, 1.338 ইন্টু 10⁻⁻23। টেম্পারেচার কত? 127°C আছে। 127°C মানে কত? 400 কেলভিন, 400 কেলভিন হলো। তাহলে আমাদের আসছে 2 × 4 মানে 200, তাহলে 6 এই 3 এই 2, 6 ইন্টু 1.38 ইন্টু 10⁻⁻21, এই শূন্য এখান থেকে মানে শূন্যটা কেটে যাচ্ছে, তাই তো। এবার যদি ক্যালকুলেশন করি 6×8 = 48, হাতে 4, 3 × 6 = 18, 18 আর 4 22, 2 হাতে 2, 6 × 6, 6 × 2 = 8, তাহলে 8.28 ইন্টু 10⁻⁻21। দেখো আমি কোশ্চেন চেয়েছে এই ফর্মুলাটা, আমি সঙ্গে এর সাথে সাথে এই ফর্মুলাটাও বলে দিলাম। ঠিক আছে, কাইনেটিক এনার্জি পার মোল বললে এই ফর্মুলাটা লিখতে হবে, কাইনেটিক এনার্জি পার মলিকুল বললে বা বাংলায় অণু বলে তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে। দেখো এবার বলছে আরএমএস বেগ নির্ণয় করো। আরএমএস স্পিডের ফর্মুলা কী ছিল? √3RT/m। এটাকে যদি তুমি বোল্টজম্যান কনস্ট্যান্টের ফরম্যাটে লেখো 3kT/m। ঠিক আছে, স্মল এম ইজ ইকুয়াল টু কত দিয়েছে কোশ্চেনে? এম ইজ ইকুয়াল টু দিয়েছে 6.4 ইন্টু 10⁻⁻27 কেজি হলো। কেও তো গিভেন আছে কত? 1.38 ইন্টু 10⁻⁻23 জুল কেলভিন ইনভার্স। আর কি টেম্পারেচার, টেম্পারেচারও কত দিয়েছে? 127°C। 127°C মানে 400 কেলভিন। ঠিক আছে, এই ভ্যালুগুলো পুট করবে এই ফর্মুলাতে, করলে অ্যান্সার চলে আসবে। দেখো 9 কোয়েশ্চেনটা বলছে 76 সেমি পারস্তম্ভের চাপে এবং 27°C তাপমাত্রায় 20 সেমি কিউব গ্যাসের মধ্যে অণুর সংখ্যা নির্ণয় করো। আরও বলছে 27°C তাপমাত্রায় অণু প্রতি গড় গতিশক্তি এত এবং জির মান দিয়ে দিয়ে দিয়েছে। দেখো 76 সেমি পারস্তম্ভের চাপ মানে কত, সেটা কত চাপ? P ইজ ইকাল টু ρGH। এই ফর্মুলাটা জানি। রোটা কি? ডেন্সিটি অফ পারদ, পারদের ডেন্সিটি কত হয়? 13.6। জি দিয়েছে 980 এবং হাইট কত দিয়েছে? 76। সব কটা সিজিএস ইউনিটে রেখেছি। ঠিক আছে, হুম। এবার আচ্ছা সিজিএস ইউনিট হবে ডাইন বার সেমি স্কোয়ার। এবার আমরা কাইনেটিক মানে এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি জানি? 3/2
পিভি। এখানে বলছে, কোশ্চেনে দিয়েছে অনুপ্রতি গড় গতিশক্তি, অর্থাৎ আমরা দুদিকে এন 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 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কী পাবো, কাইনেটিক এনার্জি পার অণু। এটা কোশ্চেনে গিভেন দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বার করতে হবে, অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে, এনটা বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে এন ইজ ইকাল টু পাবো কি, 3/2। আচ্ছা, কাইনেটিক এনার্জি পার এন, এটাকে আমরা ই ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে পিভি বাই ই। ভলিউম কত আছে, 20 সেমি কিউ। 3/2। প্রেশার 13.6 ইন্টু 980 ইন্টু 76। নিচে এনার্জি কত আছে, এনার্জি পার অণু কত দিয়েছে, 4 ইন্টু 10⁻⁻4 আর্ক, ঠিক আছে। এটাকে যদি ক্যালকুলেশন করো তোমাদের অ্যান্সার আসবে, আচ্ছা এটা 14 আছে, 14 আছে। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার আসবে 7.5 ইন্টু 10⁻+20। আচ্ছা, তোমাদের ক্যালকুলেশন অনেক ইজি দেবে, এত জটিল ক্যালকুলেশন দেবে না। তো তোমরা নিজে থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করবে একবার। তো খুব যদি জটিল আসে, মানে জটিল লাগে, টাফ লাগে, ইগনোর করতে পারো, এত জটিল ক্যালকুলেশন দেবে না। যাই হোক, 10টা বলছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান নির্ণয় করো। দেখো, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কি হয়, এফ ইজিক্যাল টু হয় 5, তাই তো। আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু আর জানি, তাই তো। গামা মানে সিপি বাই সিভি বার করতে হবে। দুদিকে যদি আমরা সিপি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি আসছে, সিপি মাইনাস সিভি বাই সিপি ইজিক্যাল টু আর বাই সিপি। আচ্ছা, সিভি দিয়ে ভাগ করে দিই, এটা সমান সমান আমরা গামা লিখতে পারবো, গামা মাইনাস 1 ইজিক্যাল টু আর বাই সিভি। তাহলে গামা ইজিক্যাল টু আসছে আর বাই সিভি প্লাস 1, তাই তো। আচ্ছা, এটা করে আমাদের কোনো ফায়দা নেই, এটা করার দরকার নেই, আমরা গামা ইজিক্যাল টু সিপি বাই সিভি জানি, সিপি ইজিক্যাল টু কি জানি, এফ প্লাস 2/2 ইন্টু আর, তাই তো। সিবি ইজিক্যাল টু কি জানি, F/2 ইন্টু আর। কেটে যাচ্ছে, কি কাটছে, এই দুই কাটছে, এই আর কাটছে, তাই থাকছে কি, F+2/F। এফ ইজিক্যাল টু কত, 5 ডায়াটমিকের ক্ষেত্রে, তাহলে 5 + 2 অর্থাৎ 7, 7-এর 5 হলো। অনুরূপ প্রশ্ন দেখো, অনুরূপ প্রশ্ন হচ্ছে দ্বিপারমাণবিক একটি আদর্শ গ্যাসের 1 মোলের ক্ষেত্রে সিভি ইজিক্যাল টু 5/2R, ওই গ্যাসের দুটি আপেক্ষিক তাপের অনুপাতের মান নির্ণয় করো, কত হবে। এটা দেখো, আমরা কি জানি, সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু আর। দুদিকে যদি তুমি সিভি দিয়ে ভাগ করে দাও, তাহলে আসছে কি, সিপি মাইনাস সিভি।
সিপি বাই সিবি মাইনাস 1 ইজিক্যাল টু আর বাই সিবি, তাই তো? আমরা কি জানি? গামা ইজিক্যাল টু কি জানি? সিপি বাই সিবি। অর্থাৎ এই জায়গায় আমরা কি লিখতে পারি? গামা গামা মাইনাস 1 ইজিক্যাল টু আর বাই সিবি। তাহলে আমরা লিখব সিবি, আচ্ছা সিবি ইজিক্যাল টু কোশ্চেনে দেওয়া আছে, সিবি ইজিক্যাল টু কোশ্চেনে দেওয়া আছে 5/2 আর। তাহলে আর বাই 5/2 মানে 2টা উপরে চলে যাচ্ছে, নিচে আর থাকছে, আর আর কেটে যাচ্ছে, অর্থাৎ 2/5, তাই তো? তাহলে গামা মাইনাস 1 ইজিক্যাল টু 2/5 এসছে। তাহলে গামা ইজিক্যাল টু কত আসবে? 2/5 প্লাস 1 অর্থাৎ 7/5 হলো। চলো 11 কোশ্চেনটা দেখো। বলছে 3 মোল এক পরমাণু গ্যাস এবং 1 মোল দ্বিপরমাণু গ্যাস মেশানো হলো, মিশ্রণের গামা নির্ণয় করো। গামা মিক্সের ফর্মুলাটা কি? গামা মিক্সের ফর্মুলাটা কি? N1 CV1 প্লাস N2 CV2, সরি সিপি হবে, ওপরে তো সিপি থাকে। N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CV2। CP1 কত আছে? অর্থাৎ এক পরমাণু গ্যাসের সিপি কোনটা, কত হবে? কি হয় এটা? 5/2 আর CP2 অর্থাৎ দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি কি হয়? 7/2 আর। ঠিক আছে। CV1 অর্থাৎ এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি কি হয়? 3/2 আর। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কি হয়? সিবি 5/2 আর, তাই তো? এর ননটা কি? এক পরমাণু গ্যাসের মোল সংখ্যা, সেটা কত? 3 দিয়েছে, এবং দ্বিপরমাণু গ্যাসের মোল সংখ্যা কত? 1। এই ভ্যালুগুলো যদি তুমি পুট করো, কি আসবে? N1 ইজিক্যাল টু 3, CP1 ইজিক্যাল টু 5/2 আর প্লাস N2 ইজিক্যাল টু 1 দিয়েছে, CP2 ইজিক্যাল টু কত? 7/2 আর, হ্যালো, বাই N1 3, CV1 3/2 আর প্লাস N2 ইজিক্যাল টু 1 এবং CP2 ইজিক্যাল টু 5/2 আর, হলো। এটাকে এই তোমরা ক্যালকুলেশন করো, আসবে উপরে এই দুইগুলো, ওপরে 2 আছে, নিচে 2 আছে, এই 2 আছে, এই 2 আছে, ওপরে আর আছে, মানে এই আরও আছে, মানে ওপর থেকে যদি তুমি R/2 এবং নিচ দিয়ে যদি R/2 খবর নাও, কেটে গিয়ে পড়ে থাকবে 3 5 15 প্লাস 7, এদিকে পড়ে থাকছে 9 প্লাস 5, তাহলে কি আসছে? 15-এর সাথে 22, 9 আর 5-এ 14, তাহলে আসছে 11/2। ঠিক আছে, সরি 11/7, 11/7 এটাই অ্যান্সার। এখানে অ্যান্সার 3/2 আছে, শায়দ ভুল আছে। চলো 12টা কি বলছে দেখো। কোন উষ্ণতায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আরএমএস বেগের দ্বিগুণ? আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন, তাই তো? 273 কেলভিন উষ্ণতায় যদি আরএমএস বেগ যদি ভি হয়, তাহলে আমি ধরে নিলাম টি কেলভিন উষ্ণতায় আরএমএস বেগ হবে 2V, ঠিক কিনা? আর আমরা আরেকটা জানি, ভি ইজ ইকাল টু কি জানি? আরএমএস বেগের ফর্মুলা কি জানি? 3RT/m, তাই তো? √3RT/m। তার মানে ভি প্রপোর্শনাল টু √T, তাই না? তার মানে আমরা এটাও লিখতে পারবো, V/2V যদি রেশিও করে দিই, ভি প্রপোর্শনাল টু কত ছিল? 273, নিচে 2VT। আসলে এরকম করে লিখলাম, কি বলতো? ভি প্রপোর্শনাল টু টি, এটা তো আমরা জানলাম, তাহলে ভি প্রপোর্শনাল টু √273 লিখতে পারি, আবার 2V প্রপোর্শনাল টু √T লিখতে পারি।
এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। ভাগ করে দিয়ে এরকম এরকম পেলাম কি আসছে, ভিভি কেটে যাচ্ছে, ভিভি কেটে যাচ্ছে। আর রুটটাকে তোলার জন্য আমরা দুদিকে স্কোয়ার করে দেবো, দুদিকে স্কোয়ার করলে 1/4, এদিকে থাকছে 273/t। তাহলে টি ইজিক্যাল টু আসছে কি 273 × 4, তাই তো। যদি গুণ করে দাও 3 4 12 2 হাতে 1, 4 7 28 একে 29 9 হাতে 2, 4 2 8, 8 আর 2 1000, 1092 কেলভিন। এটা যদি তুমি সেলসিয়াসে নিয়ে আসতে চাও কী করবে, 273 দিয়ে বিয়োগ করে দেবে। 3 আছে কয় দিলে 12, 9 দিলে 12, হাতে কত 1, 8 আছে কয় দিলে 9, 1 দিলে 9, 2 আছে কয় দিলে 10, 8 দিলে 10, তাহলে 819 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার চলে এলো। এরকম কোশ্চেন আমরা আরও সলভ করেছি এর আগে। এরকম সিমিলার কোশ্চেন যেহেতু বারবার আসছে, তার মানে এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসার জন্য। দেখো, কোন উষ্ণতায় একটি আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাদের গতিশক্তির দ্বিগুণ হবে? 20 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অর্থাৎ কি 273 প্লাস 20 মানে 293 ডিগ্রি সেলসিয়াস, সরি 293 কেলভিন টেম্পারেচারে যদি গতিশক্তি হয় ই, কাইনেটিক এনার্জি যদি ই হয়, গড় গতিশক্তি যদি ই হয়, তাহলে বলছে যে কোন উষ্ণতায় গড় গতিশক্তি দ্বিগুণ হবে। আমি মনে করি টি কেলভিন উষ্ণতায় গড় গতিশক্তি দ্বিগুণ হবে, ঠিক আছে। আর গড় গতিশক্তির সাথে টেম্পারেচার সম্পর্ক কি, প্রপোর্শনাল সম্পর্ক, ঠিক আছে। গড় গতিশক্তির ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি ই ইজিক্যাল টু 3/2 পিভি। পিভিটাকে যদি আরও ভেঙে লেখো কি আসবে, 3/2 nRT, তাই তো। তাহলে গড় গতিশক্তি প্রপোর্শনাল টু টেম্পারেচার আসছে, কিছু নয়। তাহলে আমরা একবার এই এই রিলেশন থেকে আমরা লিখতে পারি ই প্রপোর্শনাল টু 293 কেলভিন, আবার 2E প্রপোর্শনাল টু কী লিখতে পারি, 2E প্রপোর্শনাল টু লিখতে পারি টি কেলভিন, তাই তো। এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে T/293 এইটা আগে লিখছি আমরা, যেহেতু টেম্পারেচারটা তো আমাদের বার করতে হবে। তাহলে আমরা 2/1 করছি, 2/1 করছি, আর রাইট সাইডে যেটা আছে সেটা আগে লেফট সাইডে লিখছি। T/293 ইজিক্যাল টু 2E/E। এখানে কি হচ্ছে, ই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2। তাহলে টি ইজিক্যাল টু আমরা কী পেলাম, 293 × 2, 3 2 6, 3 2 6, 3 2 6, 9 2 18, 8 হাতে 1, 2 2 4, 4 1 5, 586 কেলভিন। এটাকে যদি তোমরা সেলসিয়াসে নিয়ে আসো কি আসবে, আচ্ছা দেখি 3 2 6, 9 2 18, হুম, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, মানে কেলভিনে এলো, এটা যদি সেলসিয়াসে নিয়ে আসতে চাও তাহলে কী করতে হবে, 273 দিয়ে ভাগ করে দিতে হবে, সরি বিয়োগ করে দিতে হবে। 3 আছে কয় দিলে 6, 3 দিলে 6, হাতে 1, সরি হাতে কিছু নেই, 7 আছে কয় দিলে 8, 1 দিলে 8, 2 আছে কয় দিলে 5, 3 দিলে 5, মানে 313 ডিগ্রি সেলসিয়াস আসছে। দেখো অ্যান্সার তোমাদের দেওয়া আছে 899 ডিগ্রি সেলসিয়াস, এই অ্যান্সারটা ভুল আছে। তোমাদের অ্যান্সার কী আসবে, অ্যান্সার হবে 313 ডিগ্রি সেলসিয়াস, যেটা এসছে ওটাই অ্যান্সার, ঠিক আছে। তো চলো 14টা কী বলছে দেখো, বলছে এক পরমাণু গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা কত, মানে ডিগ্রি অফ ফ্রিডম এফ জিজ্ঞেস করছে ফর মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে। মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কী হয়, ডিগ্রি অফ ফ্রিডম 3 হয়, তাই তো। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে কী হয়, 5 হয়। আর কি বলছে, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি/সিভির মান কত, সিপি/সিভির মান অর্থাৎ
গামা ইজিক্যাল টু কত জিজ্ঞেস করছে। আমরা সিপি মানে কি জানি? সিপি মানে জানি এফ প্লাস টু বাই টু ইন্টু আর, তাই তো? সিভি ইজিক্যাল কি জানি? এফ বাই টু আর। এই দুটোকে যদি রেশিও করো, অর্থাৎ সিপি বাই সিভি করো, কী পাবো আমরা? আমরা পাবো গামা। রেশিও করলে এদিকে এফ বাই টু বাই এফ। আর আর কেটে যাচ্ছে, দুই দুই কেটে যাবে, এগুলো কমন। তাহলে এফ ইজিক্যাল টু এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 3, 3 প্লাস 2 বাই 3, অর্থাৎ 5/3, তাই তো? 5/3। চলো নেক্সট কোশ্চেন দেখো, 15টা কী বলছে। বলছে যখন 1 গ্রাম হাইড্রোজেন এবং 1 গ্রাম হিলিয়াম মেশানো হলে গ্যাস মিশ্রণের গামা এবং সিপি নির্ণয় করো। ঠিক আছে, 1 গ্রাম হাইড্রোজেন দেখে হাইড্রোজেনটা দেখে মানে কপরমাণুক গ্যাস এটা, মানে ভাষায় বলে দেয়নি এটা দ্বিপরমাণুক গ্যাস কি পরমাণুক গ্যাস, এই ভাষাটা বলে দেয়নি, ডাইরেক্ট গ্যাস মলিকুলটা দিয়ে দিয়েছে। তো হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিপরমাণুক গ্যাস। দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি? সিপি ইজিক্যাল টু কী হয়? সিপি ইজিক্যাল টু হয় 7/7/5 আর, তাই তো? কারণ দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে এফ ইজিক্যাল টু 5। হিলিয়াম হিলিয়াম এটা কি এক পরমাণু গ্যাস, তার মানে এফ ইজিক্যাল টু 3 হবে, তাই তো? আচ্ছা, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিভি কি হবে? সিভি ইজিক্যাল টু হবে এফ বাই, সরি আমি ভুল লিখেছি, এফ বাই টু প্লাস এফ প্লাস 2/2 হয়, এখানে এফ বাই 2 আর হয়, তাহলে আসছে 5/2 আর। আচ্ছা, 1 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল বলো তো? মোল এর ফর্মুলা কি ছিল? ওয়েট বাই মলিকুলার ওয়েট। হাইড্রোজেনের মলিকুলার ওয়েট 2 এবং 1 গ্রাম ওয়েট বলেছে 1/2 মোল। অন ইজিক্যাল তাহলে পেলাম হাফ মোল। গামা মিক্সচারের ফর্মুলাটা ফেলবো, ঠিক আছে? এর আগে এই ধরনের তো একটা প্রবলেম করলাম, ঠিক এক্স্যাক্টলি সেম প্রবলেম, জাস্ট ডেটা আলাদা। হাইড্রোজেনের হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা সিপি আর সিভি বার করব। সিপি ইজিক্যাল টু কী আসবে? হাইড্রোজেন এক পরমাণু, তার মানে এফ প্লাস 2/2 আর করলে আমরা পাবো 5/2 আর, ঠিক আছে? সিভি ইজিক্যাল টু কী পাবো? সিভি ইজিক্যাল টু আমরা কী পাবো? সিভি ইজিক্যাল টু আমরা কী পাবো? এফ বাই 2 আর, অর্থাৎ 3/2 আর। আচ্ছা, এক পরমাণু গ্যাসেরগুলোর ক্ষেত্রে আমরা 1 নাম দিলাম CP1 CV1। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে নাম দিলাম CP2 CV2, ঠিক আছে? আচ্ছা, মোল সংখ্যাটার নাম দিলাম N2। হিলিয়ামের মোল কত হবে? হিলিয়ামের মোলের ফর্মুলা কি বললাম? ওয়েট বাই মলিকুলার ওয়েট, তাই তো? 1 গ্রাম বাই 1/4। হিলিয়ামের মলিকুলার ওয়েট কত হয়? 1/4, তাই তো? ব্যাস, এটাকে N1 নাম দিয়ে দিলাম। এবার গামা মিক্সারের ফর্মুলা কি ছিল? গামা মিক্সারের ফর্মুলা ছিল এরকম: N1 CP1 প্লাস N2 CP2 বাই N2 CV1 প্লাস N2 CV2, তাই তো? এটা করলে আমরা পেয়ে যাব। তো চলো ডেটাগুলো বসিয়ে দেবো শুধু। হুম, দেখো, ওপর থেকে সব কমন যাবে, R/2 কমন যাবে, দিয়ে নিচ দিয়ে R/2 কমন যাবে, দিয়ে R/2 কেটে যাবে। তোমরা প্রথম লাইনে বসাবে। আচ্ছা, আমি প্রথম লাইনে বসিয়ে দিই। N1 ইজিক্যাল টু কত পেলাম? 1/4। CP1 কত? 5/2 আর, প্লাস N2 কত? হাফ। CP2 কত? CP2 হলো 7/2 আর।
বাই এন টু কত আছে, এন টু ইজ ইকাল টু আমরা পেলাম, সরি এটা এন অন হবে, এন অন হবে, এন অন ইজ ইকাল টু কত পেলাম আমরা 1/4, সিভি অন কত, সিভি অন ইজ ইকাল টু 3/2 প্লাস হাফ সিভি টু কত, সিভি টু 5/2, 5/2 দেখো ওপরে r/2 আছে, এই r/2, এই r/2, ওপর থেকে যদি r/2 কমন নিই আর নিচ দিয়ে এই r/2 আছে, এই r/2 আছে, ওপর দিয়ে r/2 নিচে দিয়ে r/2 কমন নিলে পড়ে থাকবে তোমার শুধু 5/8 প্লাস 7, 7/2, নিচে কি পড়ে থাকছে 3/4 প্লাস 5/2 হলো। এটাকে এই তুমি ক্যালকুলেশন করো, আর 1 মিনিট, হ্যাঁ আচ্ছা, ওপর 5/4 হবে, এটা 5/4, 5/4 দেখো ওপর থেকে তুমি হাফ কমন নাও পড়ে থাকছে কি 5/2 প্লাস 7, নিচ দিয়ে যদি তুমি হাফ কমন নাও পড়ে থাকছে কি 3/2 প্লাস 5, হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে যদি ক্যালকুলেশন করা হয় ওপরে 7×2 14, 14 আর 5, 14×5 19, 19/2, নিচে কি থাকছে 13/2, 1/2 1/2 ওপর নিচ কেটে যাচ্ছে, তাহলে 19/13 পড়ে থাকছে অ্যান্সার হলো। দেখি অ্যান্সার কি আছে, হ্যাঁ 19/13 অ্যান্সার আছে। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখা, কি কি কাজ, এই ফর্মুলাগুলো কাজ মনে রাখা, আর এই সিপি ওয়ান সিপি ওয়ানগুলো বের করা করে এবং ঠিকঠাকভাবে এখানে এই ইকুয়েশানে পুট করা। অনেক সময় আমরা এই ইকুয়েশানে পুট করতে গিয়ে আমরা গুলিয়ে ফেলি, মানে ঠিকঠাক পুট করি না, একটার মান অন্যটার মানের ওপর ঘাড়ে চাপিয়ে দিই, ঠিক আছে। তো ঠিকঠাক একদম চোখ কান খুলে এই প্রবলেমটা সলভ করতে হবে, তবে ক্যালকুলেশন মিস্টেকটা কম হবে হলো। তো বি নম্বর কোশ্চেনটা কি বলছে, সিপিটা বার করতে বলছে, সিপিটা তো আমরা একটু আগে বার করলাম। আচ্ছা, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মিশ্রণের বার করতে বলছে, মিশ্রণের সিপি, সিপি মিক্সের ফর্মুলা কি, সিপি মিক্সের ফর্মুলা হলো এন অন সিপি ওয়ান প্লাস N2 CP2 বাই N1 প্লাস N2। সিভি মিক্সের ফর্মুলা কি এরকম N1 CV1 প্লাস N2 CV2 বাই টোটাল মোল N1 প্লাস N2। গামা মিক্সের ফর্মুলা কি, গামা মিক্স ইজ ইকাল টু সিপি মিক্স বাই সিভি মিক্স হলো। এই দুটোকে যদি তোমরা রেশিও করো কি থাকছে, নিচে এন, এই এটা দুজনের ক্ষেত্রে কমন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকে কি, পড়ে থাকে আমরা ডাইরেক্ট যেটা একটু আগে লিখলাম N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CV2, এটা আমরা যেটা লিখি। তিনটে ফর্মুলা আমি তোমাকে রিক্যাপ করে দিলাম, ঠিক আছে। তো আমাদের এখন যেটা বার করতে হবে সিপি মিক্স, অর্থাৎ এই ফর্মুলাটা আমাদের কাজে আসবে এখন, বাকিগুলো এখন কাজের নেই। এক মিনিট এটা মুছে দিই। ব্যাস, যাই হোক, মোল কত পেয়েছিলাম, মনোঅ্যাটমিক গ্যাস অর্থাৎ হিলিয়ামের, হিলিয়ামের মোল কত পেয়েছিলাম 1/4। ডায়াটমিক গ্যাস অর্থাৎ হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে মোল কত পেয়েছিলাম 1/2।
সিপি অন কত পেয়েছিলাম, অর্থাৎ মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিপি অন কত, মানে সিপি কত, 5/2R, তাই তো। সিপি টু কত, অর্থাৎ ডাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিপি কত ছিল, 7/2R। হলো, কিছু না, সব ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখানে এবার পুট করবো এন অন অর্থাৎ 1/4, সিপি অন অর্থাৎ 5/2, প্লাস প্লাস এন টু মানে 1/2, সিপি টু ইজিক্যাল টু মানে 7/2R, বাই টোটাল মোল কত, 1/4 প্লাস 1/2, তাই তো। দেখো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের, আচ্ছা এখানে একটা আর মিস হয়ে গেছে। ওপর থেকে যদি তুমি হাফ কমন নাও, নিচ দিয়ে যদি তুমি হাফ কমন নাও, তাহলে পড়ে থাকছে কি দেখো, উপর থেকে যদি হাফ কমন নাও পড়ে থাকছে, ব্র্যাকেট দিয়ে দিলাম 5/4R প্লাস 7/2R। একটু ক্যালকুলেশন, চোখ কান খুলে ক্যালকুলেশন করতে হবে। নিচ দিয়ে যদি হাফ কমন নাও পড়ে থাকছে হাফ প্লাস 1, এই হাফ হাফ কেটে যাচ্ছে, হাফ হাফ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি, পড়ে থাকছে নিচে কি পড়ে থাকছে 3/2, হাফ প্লাস 1 যোগ করলে 3/2 হবে। ওপর থেকে আবার হাফ কমন যাবে দেখো, তাহলে কি আসছে 5/2 প্লাস 7, একসাথে 1/4 কমন নিলে হতো, তখন আমার চোখে পড়ে নি, তো তার জন্য পরের লাইনে নিলাম। হলো 5/2 আর প্লাস 7R, আচ্ছা আটটাও কমন নিই, আটটা কমন নিলে বাইরে আর চলে যাচ্ছে। এবার দেখো এই হাফ আর 3/2, 3/2 মানে কি 3 × হাফ, তাই তো, 3 × হাফ, ওপরে হাফ আর নিচে হাফ কেটে যাচ্ছে, তারপরে থাকছে 5/2 5/2 প্লাস 7, নিচে পড়ে থাকছে 3। হলো, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কি আসছে 5 প্লাস 14, নিচে থাকছে 2 × 3, 5 14 19, 3 × 6 19/6, 19/6 অ্যান্সার আছে। আচ্ছা 19/6, এই আর ছিল কিন্তু এই আরটা দিতে ভুলবে না, মানে সে আমাদের আর মিসিং হয়ে যায়, আর মিস করলেই অ্যান্সার কেটে নেবে, নাম্বার কেটে নেবে। 19/6 আর টি আছে, তাই তো, টিটা হবে না, এটা প্রিন্টিং মিস্টেক আছে। যাই হোক 16টা দেখো, 16 কোয়েশ্চেনটা কি বলছে, বলছে একটি গ্যাসকে P0 চাপে একটি বদ্ধ পাত্রে রাখা হলো, যদি সমস্ত অণুর ভর অর্ধেক ও তাদের দ্রুতি দ্বিগুণ করা হলো, মানে করা হয়, তবে লব্ধি চাপের মান নির্ণয় করো। দেখো, দ্য প্রেশার এক্সার্টেড বাই গ্যাস মলিকুল অন দ্য ওয়াল অফ কন্টেনার, তার একটা ফর্মুলা আছে। কি, কোনো মনে করো কোনো একটা গ্যাসকে কোনো একটা কন্টেনারে রাখলে, সেই গ্যাসটা কি কন্টেনারে ওয়ালে তো একটা প্রেশার এক্সার্ট করবে, সেই প্রেশারের ফর্মুলাটা হয় পি ইজ ইকাল টু 1/3 mn বাই ভি ইন্টু VRMS স্কোয়ার। এখানে দ্রুতি কিছু বলে দেয়নি, কিছু বলে দেওয়া দেওয়া নেই, মানে এটা VRMS বুঝতে হবে, ঠিক আছে। এখানে কি এখানে এই ভিটা হচ্ছে ভলিউম অফ গ্যাস, ঠিক আছে। এখানে VRMSটা এখানে দ্রুতির কথা বলছে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, পি প্রপোর্শনাল টু VRMS স্কোয়ার বাই VRMS স্কোয়ার বাই, সরি, সব তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকছে, এখানে এমটা তো পরিবর্তন করেছে, ভর পরিবর্তন করেছে, আর কি পরিবর্তন করেছে, দ্রুতি পরিবর্তন করেছে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, পি প্রপোর্শনাল টু স্মল এম ইন্টু ভি স্কোয়ার, VRMS স্কোয়ার। এনটা কি অণুর সংখ্যা, ঠিক আছে, অণুর সংখ্যা, এমটা হচ্ছে অণুর ভর, মানে গ্যাস অণুর ভর, আর এর ভিটা হচ্ছে কন্টেনারের ভলিউম, ব্যাস।
কি করেছে বলছে যে আমি মনে করি প্রথমে প্রেশার পি নট ছিল, পরে প্রেশার হবে পি। ঠিক আছে, প্রথমে মাস ছিল এম, পরে মাস কি করেছে, ভর অর্ধেক করেছে, মানে m/2 হবে। হলো, প্রথমে দ্রুতি কত ছিল, আমি ধরে নিলাম ভি, RMS ছিল, পরে দ্রুতি কি হয়েছে, দ্বিগুণ করা করা হয়েছে, তার মানে 2v RMS। ঠিক আছে, এটা ইনিশিয়াল কন্ডিশন, এটা ফাইনাল কন্ডিশন। তাহলে ইনিশিয়ালি প্রেশার ছিল, প্রেশারের সাথে অনুর ভর এবং অনুর বেগের সম্পর্ক মানে দ্রুতির সম্পর্ক এরকম। ঠিক আছে, ফাইনালি সম্পর্কটা কেমন হবে, পি প্রপোর্শনাল টু m/2 ভি RMSটা কি হয়েছে, 2v RMS হয়ে আছে, মানে 2v RMS এর হোল স্কোয়ার, তাই তো। তাহলে পি প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি m/v/RMS, এই 2 এর স্কোয়ার হয়ে যাবে, 2 এর স্কোয়ার মানে 4 হয়ে যাবে, নিচে 2, 2 দুগুণে 4, অর্থাৎ পি প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি m/v/RMS/2, তাই তো। এটা একটা রিলেশন পেলাম, আর একটা রিলেশন এটা ছিল। তাহলে আমি মনে করি এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে 2 ভাগ যদি 1 করি, তাহলে কি আসছে, পি থাকছে, এদিকে থাকছে পি নট, এদিকে থাকছে m/v/RMS/2, আর এদিকে আচ্ছা v/RMS স্কোয়ারও হবে, এই স্কোয়ারটা হবে, মিস হয়ে গেছে। তাহলে এদিকে থাকছে m/v/RMS এর স্কোয়ার। তাহলে m/v/RMS স্কোয়ার আর m/v/RMS স্কোয়ার কেটে আছে, তাহলে কি থাকছে, p/p0 ইজ ইকাল টু, ও হো, দেখো এখানে 2 2 4 মানে ওপরে 2 থাকবে, তো ওপরে 2 থাকবে, ঠিক আছে। তাহলে p ইজ ইকাল টু 2p0। ঠিক আছে, ক্যালকুলেশনটা খুব মাথায় রাখবে, মানে খুব মনোযোগ সহকারে করতে হবে। কোশ্চেন কমন থাকলেও ফর্মুলা জানা জানা আছে, সব কিছু তোমার জানা আছে, কিন্তু সলভ করার সময় যদি ক্যালকুলেশন মিস্টেকের জন্য অ্যান্সার না আসে, তখন অনেক টাইম ওয়েস্ট হবে বা নাম্বারও কাটা যাবে, তখন তো তোমার অ্যান্সার দেওয়া থাকবে না, তোমার অ্যান্সার ঠিক এসছে কিনা ভুল এসছে কীভাবে বুঝবে। সুতরাং খুব অ্যাটেন্টিভলি করতে হবে। এখানে আর 4টি গ্যাসে অণুর দ্রুতি যথাক্রমে 1, 2, 3, 4 মিটার পার সেকেন্ড হলে অণুগুলির RMS দ্রুতি কত হবে। RMS দ্রুতির ফর্মুলাটা কী ছিল, একদম একদম জেনারেল ফর্মুলাটা ছিল v/RMS, অর্থাৎ প্রথমে এদিক দিয়ে করবে, 4টি গ্যাস আছে তাই তো, 4টি গ্যাস, 1 মিনিট, 4টি গ্যাস আছে, 4টি গ্যাসকে গুলোকে প্রথমে কি করবে, স্কোয়ার করবে, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার প্লাস v4 স্কোয়ার। এবার করছে মিন করতে, মিন মানে 4টে গ্যাস মানে 4 দিয়ে ভাগ, তারপরে আর মানে রুট করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে v1 কত দিয়েছে, v1 ধরে নিলাম 1, এটা v1 এর মান দিয়েছে, এটা v2 এর মান দিয়েছে, এটা v3 এর মান, এটা v4 এর মান। তাহলে কি আসছে, তাহলে আসছে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, নিচে 4 দিয়ে রুট করে দিলাম। তাহলে কি আসছে, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9 প্লাস 4 এর স্কোয়ার করলে 16, তাই তো। নিচে কি থাকছে 4, দেখো 9 আর 16 25, 25 আর এই 4 একে 5, মানে 25 5 30, তো 30/4, 30/4। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, 4 এর মানে রুটের ভিতর থেকে 4 বের করলে 2 থাকছে, আর 30-এর রুট করলে কত আসে, 30-এর রুট করলে কত আসে আমরা জানি না। দেখো যদি 36 থাকতো, 30-এর জায়গায় যদি 36 থাকতো, রুট 36 যদি থাকতো, কী লিখতাম আমরা, 6 লিখতাম। যদি 25 থাকতো,
তাহলে আমরা কি রুট 25 যদি থাকতো তাহলে আমরা লিখতাম 5। কিন্তু এখানে 25 আর 36-এর মধ্যবর্তী একটা সংখ্যা আছে, কত? রুট 30। তার মানে 5 আর 6-এর মধ্যবর্তী একটা কোনো একটা সংখ্যা ভ্যালু আসবে। রুট 30 মানে 5 আর 6-এর মধ্যবর্তী কোনো একটা সংখ্যা আসবে। সেটা কত? সেটা আমি মনে করি একটা গড় ধরে নিলাম। 5 আর 6 যোগ করলে কি হয়? 11। 11/2 করলে 5.5। তাই না? আমি একটা মিডিয়াম ধরে নিলাম, মানে মাঝখানে একটা ভ্যালু ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 5.5/2 এটা করলে কত আসে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 2.7-এর কাছাকাছি আসছে, তাই না? যেহেতু তোমাদের ক্যালকুলেটর থাকবে না, এইভাবে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। বোঝা গেছে? এই ব্যাপারটা বোঝা গেছে? 25-এ রুট করলে 5, 36-এ রুট করলে 6 আসে। কিন্তু আমাদের আছে রুট 30, অর্থাৎ 25ও নয় 36ও নয়, 25 থেকে একটু বেশি, 36 থেকে কম। তাহলে আমরা কি করলাম? 5 আর 6-এর কে যোগ করে ভাগ করে দিলাম, অর্থাৎ 5 আর 6-এর এভারেজ করে দিলাম। এভারেজ করলে কি হয়? 5 আর 6 যোগ করলে 11 হয়, 11/2 করলে 5.5। ঠিক আছে, 5.5, আর এদিকে 2 ছিল, 5.5/2 মানে 2.7 হলো। 18টা দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস 2 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি কাইনেটিক এনার্জি মানে দেখো, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ mv²। এখানে ভিটা আরএমএস হবে, আরএমএস, ভি আর এম এস এর ফর্মুলাটা কি? √3RT/m। তার যদি স্কোয়ার করে দিই তাহলে 3RT/m, তাহলে হাফ m 3RT/m। এটাকে যদি আমি সাজিয়ে গুছিয়ে লিখি m/m, আচ্ছা তাহলে 3/2 m/m RT। ঠিক আছে, এখানে m কত দিচ্ছে? স্মল m মানে নাইট্রোজেনের ভর 2 গ্রাম, নাইট্রোজেনের মলিকুলার ওয়েট মানে ক্যাপিটাল M কত? নাইট্রোজেনের মলিকুলার ওয়েট কত? নাইট্রোজেন নাইট্রোজেন ভাষায় লিখেছে মানে N2 নেবে, ঠিক আছে, Nটা ধরবে না। N2 N2 ইজ মানে ন্যাচারাল, যেটা যে যে মানে রূপে এক্সিস্ট করছে, ন্যাচারাল নাইট্রোজেন N2 ভাবে এক্সিস্ট করছে, তাহলে N2 মানে কত আসবে? 14 দুগুণে 28, তাই তো? তাহলে আসছে আর এর মান দিয়েছে, টি এর মান কত দিয়েছে? টি এর মান দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। ঠিক আছে, তাহলে এবার শুধু ভ্যালুগুলো বসিয়ে দিই চলো। 3/2 স্মল m ইজিক্যাল 2, 28, আর এর মান দিয়েছে 8.37। আরকে দিয়েছে, ওটা জুলে করলে 8.3 হবে। 8.3কে আমি কি বলেছিলাম? তোমরা 8.3কে তোমরা 25/3 হিসাবে লিখতে পারো। ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধাতে, যেহেতু তোমাদের ক্যালকুলেটার নেই, এবার এটা ব্র্যাকেটে মেনশন করে দিতে হবে 25/3, টির জায়গায় 300 হলো। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসার কথা, এসে যাবে আশা করছি। ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধা বা অ্যান্সার না হলে বলবে, বা আমার কোনো মিস্টেক থাকলে অবশ্যই বলবে। এবার আমি তো পুরোপুরা করছি না যেহেতু, যাই হোক। দেখো 19 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে কোনো আদর্শ গ্যাস অণুগুলির আরএমএস বেগ সি, তাপমাত্রা স্থির রেখে গ্যাসটির আয়তন দ্বিগুণ করলে ওই অণুগুলির আরএমএস বেগ কত হবে? দেখো আরএমএস বেগের ফর্মুলাটা কি ছিল? V/3RT/m। এখানে তোমাকে বলছে যে টেম্পারেচার কনস্ট্যান্ট, আর আগে থেকে 3R তো কনস্ট্যান্ট ছিল, আর কোনো একটা ফিক্সড গ্যাসের জন্য তার মলিকুলার ওয়েটও কনস্ট্যান্ট। তার মানে এখানে সব কিছু কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ ভলিউমের ওপর ডিপেন্ড করছে না। তার মানে আরএমএস ভেলোসিটি আগে যা ছিল পরেও তাই থাকবে, তাই না? তো তার মানে এখানে অ্যান্সারটা ভুল আছে। তাহলে কী হবে? আরএমএস ভেলোসিটি ডাজ নট চেঞ্জ, মানে চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি, আগে যা ছিল তাই থাকবে। অর্থাৎ আরএমএস ভেলোসিটি কত হবে? সি থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দাও, কুইটটা কি বলছে? সরি, কুইটটা কি বলছে দেখো। বলছে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ বাড়িয়ে দ্বিগুণ করা হলে ওই গ্যাস অণুগুলির আরএমএস বেগের শতকরা কত ভাগ পরিবর্তন হবে? শতকরা বা পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজের ফর্মুলা কি ছিল? কোনো কিছু মানে যার
শতকরা পরিবর্তন বা ইনক্রিজ ডিক্রিজ জিজ্ঞেস করবে, তার কি, তার ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100। ঠিক আছে, এটা পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ বা শতকরা কত পরিবর্তন হয়েছে, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আর স্ট্যান্ডার্ড ফর্মুলা হলো এইটা। মানে এইটা মানে কি বলবো, ধাঁচ, এই ধাঁচে ফেলতে হবে। তার মানে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? আচ্ছা, এখানে কি স্থির রেখেছে? টেম্পারেচার স্থির রেখেছে, টেম্পারেচার স্থির রেখেছে, দিয়ে প্রেশার বাড়িয়েছে, তাই তো? প্রেশারের সাথে আরএমএস ভেলোসিটির কি ফর্মুলা ছিল? ভি আর এম এস ইজিক্যাল টু রুট ওভার 3p/d, তাই তো? 3p/d। এরপরে আমি সমস্ত আরএমএস ভেলোসিটিগুলোর আরেকবার লিখে দেবো। তো প্রেশারের সাথে এই রিলেশনটা ছিল এখানে, তাহলে আরএমএস ভেলোসিটির সাথে প্রেশারের রিলেশনটা কেমন থাকছে? ভি আর এম এস প্রপোর্শন টু রুট ওভার পি, তাই তো? আমি মনে করি ইনিশিয়ালি প্রেশার কত ছিল? পি ছিল। ফাইনাল প্রেশার কত হয়েছে? ফাইনাল প্রেশার হয়েছে 2p, তাই তো? দ্বিগুণ করেছে, তার মানে ফাইনাল আরএমএস ভেলোসিটির সাথে রুট ওভার 2p দিয়ে এরকম রিলেশন হবে, এরকম রিলেশন হবে। তাহলে আমি যদি কি করব, আমি এবার মানগুলো এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ভি ইনিশিয়াল ইন্টু 100 ইজিক্যাল টু ভি ফাইনালের জায়গায় আমি কি লিখবো? রুট টু আবার রুট রুট 2p মাইনাস রুট পি বাই রুট পি। কি কমন যাচ্ছে? রুট পি কমন যাচ্ছে, রুট পি কমন যাচ্ছে, রুট পি কমন যাচ্ছে, রুট পি কমন যাওয়া মানে রুট টু মাইনাস 1 বাই রুট পি। রুট পি কেটে যাচ্ছে। রুট টুর মান কত? রুট টুর মান কত? এতদিনে এটা আমাদের জানা হয়ে গেছে নিশ্চয়ই। রুট টুর মান 1.414। ঠিক আছে, তাহলে 1.414 মাইনাস 1 ইন্টু 100, এটা করলে আসছে 0.414 ইন্টু 100, তার মানে 414%, তাই তো? অ্যান্সার চলে এলো, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 22-এরটা বলছে 76 সেমি সেমি পারস্তম্ভের চাপে 2 গ্রাম পার লিটার ঘনত্বের একটি গ্যাসের আরএমএস দ্রুতি নির্ণয় করো। ঠিক আছে, আরএমএস দ্রুতির ফর্মুলা লিখে দিই, রুট ওভার 3RT/m। ঠিক আছে, এখানে তোমার প্রেশার দিয়ে রেখেছে, তার মানে রুট ওভার 3p/d। ঠিক আছে, প্রেশার কত বলছে? 76 সেমি পারস্তম্ভের চাপ। 76 সেমি থেকে যদি প্রেশারে নিয়ে আসতে চাই, তার ফর্মুলা কী ছিল? রো GH। এখানে রোটা কি? পারদের ঘনত্ব, যেটা বলে দিয়েছে কত? 13.6, এখানে বলে দিয়েছে এই 13.6। আর এটা তোমাদের মনে রাখাও দরকার। তাহলে আমরা এখানে এখানে কী লিখব? 13.6, আর জির মান কত? 980 বলে দিয়েছে, সব সিজিএসে রাখছি। এইচের মান কত দিয়েছে? 76 সেমিতে 76 দিয়েছে। আর কি ডেন্সিটি কত দিয়েছে? গ্যাসের ডেন্সিটি, এটা গ্যাসের ডেন্সিটি কত দিয়েছে? 2 গ্রাম পার লিটার। আমি সব সিজিএসে নিয়ে আসছি। লিটার মানে কি? এক এক লিটার মানে ডেসিমিটার কিউব। লিটারকে যদি আমরা সেন্টিমিটার কিউব, অর্থাৎ ডেসিমিটার থেকে সেন্টিমিটার যদি নিয়ে আসতে চাই, ডেসিমিটার থেকে সেন্টিমিটার যদি নিয়ে আসতে চাই, কী করতে হবে? 10 দিয়ে গুণ করতে হয়, তাই তো? এবার ডেসিমিটার কিউব থেকে যদি সেন্টিমিটার কিউব নিয়ে আসতে করতে হলে কী হবে? 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এটাকে যদি আমরা গ্রাম পার লিটার থেকে গ্রাম পার ডেসিমিটার করি, 2 গ্রাম পার লিটার, তাই তো? এরকম থেকে বাইটাকে পার দিয়ে লেখে, তার গ্রাম পার লিটার ছিল 2 গ্রাম, লিটারকে আমরা কি লিখব? ডেসিমিটার কিউব। একদম ভেঙে ভেঙে করছি। ডেসিমিটার কিউব মানে আমরা কি দেখলাম? 10⁻³ সেন্টিমিটার কিউব, তাই তো? ডেসিমিটার কিউব মানে কি দেখলাম? 10⁻³ সেন্টিমিটার কিউব। তাহলে 2 গ্রাম, নিচে কি আছে? 10⁻³ সেন্টিমিটার কিউব। এটাকে যদি আরও ভালো করে লিখি, 2 × 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব হলো। তাহলে ডেন্সিটিটা আমরা পেয়ে গেলাম 2 × 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। কী হচ্ছে?
হ্যাঁ, পির মানটা তো পেয়ে গেলাম, পির মান এইটা। এই ডির মান কত পেলাম ডি ইজিক্যাল টু পেলাম 2 × 10⁻³ গ্রাম গ্রাম পার সেন্টিমিটার। দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেক পুরনো কোশ্চেন, অর্থাৎ 2007 সালের কোশ্চেন। তখন হয়তো ক্যালকুলেটারের ইউজ ছিল, তাই ক্যালকুলেশনগুলো এত জটিল জটিল দিয়েছে। তোমাদের যেহেতু ক্যালকুলেশনটা মানে ক্যালকুলেটারের ইউজ নেই, তাহলে মানে তোমাদের এখন ক্যালকুলেশনটা এত জটিল দেবে না। তোমরা একবার নিজে থেকে ট্রাই করবে, যদি ইজিলি হয়ে যায় তো ভালো, না হলে ক্যালকুলেশনটা তুমি ইগনোর করতে পারো। তবে এই ফর্মুলা দিয়ে যেহেতু কোশ্চেনটা এসছে, তার মানে এই ফর্মুলাটা তোমাকে ভালো করে রিভিশন করতে হবে বা মনে রাখতে হবে। এই ফর্মুলা দিয়ে আরও ইজি ক্যালকুলেশন বেসড তোমাদের কোশ্চেন আসতে পারে। দেখো বলছে একটি গ্রহের উষ্ণতা 417 ডিগ্রি সেলসিয়াস এবং ঘনত্ব কত, ঘনত্ব কত দিয়েছে 5.5 × 10⁻³ কেজি/মিটার কিউব, তাই তো। এরা বলছে যদি ওই গ্রহ তার বায়ুমণ্ডলে O2 গ্যাসকে ধরে রাখতে সক্ষম হয়, তাহলে এর ন্যূনতম ব্যাসার্ধ কত হবে। দেখো কোনো গ্যাসকে বা কোনো কিছুকে প্ল্যানেট থেকে যদি মানে কি বলে ইউনিভার্স মহাকাশে যদি পাঠাতে চাও, তাহলে কি করতে হবে, ওই প্ল্যানেটে তার একটা মিনিমাম ভেলোসিটি দিতে হবে, সেটাকে কি বলি এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি ছিল 2gf/r। আরটা কি, আরটা হলো ওই প্ল্যানেটের ব্যাসার্ধ, জিটা কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মাসটা হলো ওই প্ল্যানেটের, সরি এমটা হলো ওই প্ল্যানেটের মাস। হলো, তার মানে ওই গ্যাসগুলির আরএমএস ভেলোসিটি মিনিমাম কত হতে হবে, মিনিমাম ওই প্ল্যানেটে এসকেপ ভেলোসিটি সমান হতে হবে। ওর থেকে যদি বেশি হয়ে যায় তো যাবেই যাবে, কিন্তু ওর থেকে কম হলে কিন্তু ওই প্ল্যানেট থেকে মহাকাশে যেতে পারবে না, তাই না। তার মানে ভিআরএমএস অর্থাৎ ওই প্ল্যানেটে অক্সিজেন গ্যাসের আরএমএস ভেলোসিটি যেন এসকেপ ভেলোসিটির মিনিমাম সমান হতে হবে। ওর থেকে সরি, হ্যাঁ ওর সমান হতে হবে মিনিমাম। ওর থেকে আরও যদি কম হয়ে যায় তাহলে তো যাবেই না, ওর থেকে বেশি হয়ে যায় তাহলে চলে যাবে। তার মানে VRMS = VE আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা নিয়ে একটু ভাববে, হয়ে যাবে ব্যাপারটা। তো এখানে দুটো চ্যাপ্টারের কনসেপ্ট আছে, এক এসকেপ ভেলোসিটির ফর্মুলা যেটা আমি লিখে দিলাম এটাই। আর VRMS এর ফর্মুলা আমরা কি জানি, VRMS √3RT/m। এখানে এমটা কি, এখানে এমটা হলো গ্যাসের মলিকুলার ওয়েট, তাই তো, গ্যাসের মলিকুলার ওয়েট এম ডাব্লিউটি দিয়ে লিখছে। তো VRMS এর জায়গায় আমরা কি লিখতে পারি, VRMS এর জায়গায় আমরা লিখতে পারি √3RT/mWT মানে মলিকুলার ওয়েট। ভিইর জায়গায় কি লিখতে পারি 2gm/r, 2gm/r। এখানে প্ল্যানেটের মাস বলে দেয়নি, অর্থাৎ উপগ্রহের হ্যাঁ গ্রহের মাসটা বলে দেয়নি, তাই তো। তাহলে আমরা এখানে ডেন্সিটি বলে দিচ্ছি, তার মানে মাস থেকে আমরা মাস ইজিক্যাল টু কি জানি ρ/ρ v, তাই না। যেহেতু এই ফর্মুলা থেকে এসছে, কোন ফর্মুলা থেকে, ঘনত্ব ইজিক্যাল টু ভর/আয়তন, এই ফর্মুলা থেকে এসছে। তাহলে এম এর জায়গায় আমরা কি লিখে দেবো ρ v। আবার ভি ইজিক্যাল টু কি জানি, ভি মানে আয়তন, ভি মানে কি জানি আবার 4/3πr³ জানি কি না, জানি তো এটা। তাহলে এখানে আমরা কি লিখবো √2g, এম এর জায়গায় কি লিখবো 4/3πr³। আর আগে থেকে তো আর ছিল, তাই তো। তাহলে কেটে যাচ্ছে আর আর কিউ কেটে যাচ্ছে, তার মানে ভিতরে r² থাকছে, তাই তো। ভিতরে থাকছে কি r², r²কে যদি আমরা বাইরে নিয়ে চলে আসি তাহলে আর চলে আসবে, আর এদিকে কি ছিল 3RT/ মলিকুলার ওয়েট। হলো, দেখো এটাকে যদি আরো সিম্পলিফাই করি, 1 মিনিট। হুম, এদিকে থাকছে √3RT/m ওয়েট অর্থাৎ মলিকুলার ওয়েট। এদিকে থাকছে তোমার এই r² থেকে আরটা বার করে নিয়ে আসো, রুট আবার 2 আর 4, 4 × 2 = 8, 8g
8g পাই বাই 3। আচ্ছা, আর একটা জিনিস ছিল, ডেন্সিটিটাও ছিল, ঠিক আছে, ইন্টু রো। এবার তাহলে আর ইজিক্যাল টু আসছে রুট ওভার, এই তিনটা এদিকে চলে যাচ্ছে, 3 3 9 আর টি বাই, নিচে মলিকুলার ওয়েট আগে থেকে ছিল, মলিকুলার ওয়েট এই 8টা চলে আসছে, তাই 8টা আগে দিয়ে দিলাম, 8 ইন্টু রো জি পাই। এটা ক্যালকুলেশন করলে তোমার 418 বা 420/22 দিকে আসবে। যাই হোক, এই ক্যালকুলেশনটা অনেক জটিল হবে, তো এত জটিল ক্যালকুলেশন আসবে না। এটা হয়তো পুরোনো সালের কোয়েশ্চেন, হ্যাঁ 12 সালের কোয়েশ্চেন, তখন ক্যালকুলেটারের ইউজ ছিল, আই হোপ, আমার যতটা মনে আছে বা জানা আছে। তো তখন ক্যালকুলেটার যেহেতু ইউজ ছিল, তাই তোমার ক্যালকুলেশন তো ইজি দেবে না, ক্যালকুলেশন একটু জটিল দেবে, তাই জটিল দিত তখন। এখন তো আমাদের ক্যালকুলেশন ইজি দেবে, কারণ ক্যালকুলেটারের ইউজ নেই, ঠিক আছে। আর এখানে সমস্ত ভ্যালুগুলো জানা আছে, আর বলে দিয়েছে, টি বলে দিয়েছে, মলিকুলার ওয়েটও জানি, অক্সিজেনের ডেন্সিটিও বলে দিয়েছে, প্ল্যানেটের জি তো আমরা জানি, পায়ের মানও জানি। যাই হোক, করতে চাইলে করবে একবার প্র্যাকটিস। দেখো 24টা কি বলছে, দেখো, ধোঁয়া কণার অর্থাৎ কার্বন কণার আরএমএস বেগের মান নির্ণয় করো। এনটিপিতে কণাগুলির ভর এবং বোলজম্যান ধ্রুবকের মান দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা 13.8 হয় না, 1.38 হয়, ঠিক আছে। তো বোলজম্যান কনস্ট্যান্ট দিয়ে ফর্মুলাটা কী ছিল, আচ্ছা আরএমএস ভেলোসিটি ফর্মুলাগুলো একবার আরেকবার রিক্যাপ করে দিই। ভি আরএমএস ফর্মুলাটা কী ছিল, একদম প্রথমে যেটা দেখলাম আমরা 3RT/m, এটাকে যদি তোমরা বোলজম্যান কনস্ট্যান্টে লেখো কী হবে, 3KT/m, তখন এমটা কী হয়, স্মল এম হবে। এম, এই এমটা কি মলিকুলার ওয়েট, এই এমটা কি গ্যাসের ভর, ঠিক আছে। আরও যদি প্রেশার ডেন্সিটি দিয়ে একটা ফর্মুলা ছিল কি, 3P/D, 3P/D। আর একটা জেনারেল একদম ফর্মুলা ছিল কি, ভি আর এম এস ইজিক্যাল টু V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, এরকম যদি n টাইমস চলে, VN স্কোয়ার বাই n দিয়ে তার রুট, একটা ফর্মুলা ছিল। যাই হোক, এতগুলো ফর্মুলা তোমাকে মনে রাখতেই হবে, খুবই ইম্পর্টেন্ট। আরএমএস ভেলোসিটি থেকে কোশ্চেন আসার চান্স 99.5%, বা মানে একদম 100% বলতে পারো তুমি, ঠিক আছে। তো যাই হোক, এখানে যদি VRMS ইকুয়াল টু, তাহলে কীগুলো লিখবো, কী লিখবো, 3KT/m, সরি স্মল এম। তো মানগুলো বসিয়ে দাও, 3 কে এর মান কত, 1.38, 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু টেম্পারেচার এনটিপিতে টেম্পারেচার কী হয়, এনটিপি মানে কি, এনটিপি মানে কি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে। এটা আমরা 20°C ধরি। তো এখানে যদি তোমরা 20°C মানে 293 কেলভিন, তাই তো, বাই এম, এম কত, স্মল এম বলে দিচ্ছে 5 ইন্টু 10⁻⁻17। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো কি আসবে, 1.55 সেমি/সেকেন্ড, ঠিক আছে, এরকম কিছু একটা আসবে। যাই হোক, এটাও ক্যালকুলেশন জটিল, তোমার যেটা মনে রাখতে হবে এই ফর্মুলাটা, মনে রাখতে হবে। যদিও কঠিন কোশ্চেন এসে দিয়ে দেয়, তার অপশানে একটা ইজি কোশ্চেন দেবে তোমাদের। বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এত হলে হাইড্রোজেন অণুগুলির আরএমএস দ্রুতি কত, ভি আরএমএস ডেন্সিটি ফর্মে লিখব তাহলে 3P/D। প্রমাণ চাপে প্রেশার কত হয়, P = 10⁵ পাস্কাল, হলো, পাস্কাল বার নিউটন পার, নিউটন পার মিটার স্কোয়ার, দুটো ইউনিট হয় এসআই। তো 3 ইন্টু কী লিখবো, প্রেশার কত লিখবো, 10⁵, ডেন্সিটি কত দিয়েছে 0.09, মানে 9 ইন্টু 10⁻⁻2 লিখতে পারে, দিয়ে রুট করে দেবো। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার আসবে 1826 মিটার/সেকেন্ড, ঠিক আছে, এরকম কাছাকাছি কিছু একটা আসবে। দিয়ে তার মানে তোমার এখানে অ্যান্সারটা ভুল আছে, এই অ্যান্সারটা ভুল আছে, এটাই অ্যান্সার। চলো
26 কি বলছে, ঘরের উষ্ণতায় একটি দ্বিপরমাণু গ্যাসের আরএমএস দ্রুতি 1920 মিটার পার সেকেন্ড হলে গ্যাসটির নাম লেখো। ঠিক আছে, দ্বিপরমাণু গ্যাস ভি আরএমএস ইজ ইকাল টু, আচ্ছা ঘরের উষ্ণতা মানে কি, রুম টেম্পারেচার মানে টি ইজ ইকাল টু 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস মানে 293 কেলভিন হলো। তাহলে ভি আরএমএস ইজ ইকাল টু কী হবে, √3 RT/m। আমি যদি এমটা বার করতে পারি, মলিকুলার ওয়েট যদি বার করতে পারি, তাহলে আমরা একটা বলে দিতে পারবো যে এটা কোন গ্যাস, তাই তো। তাহলে এখানে মলিকুলার ওয়েট বার করতে গেলে তোমার কী করতে হবে, দুদিকে স্কোয়ার করে দাও, ভি স্কোয়ার ইজ ইকাল টু 3 RT/m, এমটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে এম ইজ ইকাল টু আসছে 3 RT/ভি স্কোয়ার, ঠিক কিনা। 3 আর এর মান কত, আর এর মান কত হয় এসআই মানে জুলে 8.314, 8.314, টেম্পারেচার কত 293/ভি স্কোয়ার মানে 1920 দুবার। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো 1.98 গ্রাম পার মোলে আসবে, যেটা 2-এর কাছাকাছি। 2-এর কাছাকাছি মানে আমরা বলতে পারি যে এটা হাইড্রোজেন গ্যাস, তাই তো। এটা প্রথমে প্রথমে কেজি কেজি পার মোলে আসবে, কেজি থেকে আবার গ্রামে নিয়ে আসতে হবে। যাই হোক, এটা ক্যালকুলেশনটা এত মানে জটিল ক্যালকুলেশন আসবে না, মানে এগুলো টাইম লেগে যাবে ক্যালকুলেশন করতে। এখানে ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো দেখছি যে আগে বানানো হয়েছে, তাই না, আগে বানানো হয়েছে, তাই কোশ্চেনগুলো জটিল ক্যালকুলেশনে হলো। এখন যে কোশ্চেনগুলো তোমাদের টিচারগুলো প্রশ্নতে দেবে এতে এক্সামে, সেখানে খুব সিলেক্টিভলি চুজ করতে হবে সব কোশ্চেন। আন্দাজে মানে আন্দাজে না, অত ভালো করে অ্যানালাইসিস করে দিলে তোমাদের সবাই চাপে পড়ে যাবে। শুধু এই ক্যালকুলেশনটা যে মনে করো যদি দেয়, তোমার একার শুধু সমস্যা হবে না, তোমাদের ক্লাসের সবার সমস্যা হয়ে যাবে। কারণ এত ক্যালকুলেশন করতে গেলে তুমি ক্যালকুলেশন যত এক্সপার্ট হও কেন, কারণ তোমার ক্যালকুলেশন করতে গেলে তো টাইম তো লাগবে, তাই না। দুটো এরকম জটিল ক্যালকুলেশন দিলে অর্ধেকজন মানে ম্যাক্সিমাম জন শুয়ে পড়বে। তাই ক্যালকুলেশনে চাপ নেবে না একদম, ক্যালকুলেশন ইজি দেবে। তবে তুমি তোমার যেহেতু হাতে টাইম আছে, মানে যখন রুমে প্র্যাকটিস করছো হাতে হাতে তো টাইম আছে, তাই তখন আহ, একবার করে চেষ্টাই করো। একেবারে সব ইগনোর করতে থাকলে ক্যালকুলেশনটা আবার তোমার অভ্যাস থেকে দূরে চলে যাবে, প্র্যাকটিস থাকবে না। তাই আমি বলবো যখন রুমে প্র্যাকটিস করবে তুমি নিজে থেকে টাইম দিয়ে একটু চেষ্টা করো, ঠিক আছে, একেবারে ছেড়ে দিও না। তোমার যতটা এনার্জি যতটা কনসেন্ট্রেশন দিয়ে করা যায় করার চেষ্টা করো, ঠিক আছে, তারপরে ইগনোর করো, একেবারে ধরেই ইগনোর করতে যেও না। যাই হোক, 26-এরটা হলো আমাদের। 27-টা দেখো, বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস দ্রুতি ভি যদি তাপমাত্রা দ্বিগুণ করা হয় অক্সিজেন অণুগুলোর পরমাণুতে ভেঙে যায়। ঠিক আছে, তার মানে প্রথমে অক্সিজেন কী ছিল, অণু ছিল, অণু থেকে ভেঙে পরমাণু হয়ে গেল, ভেঙে যায়। তাহলে তাদের আরএমএস বেগ কত, তাহলে ভেঙে গেলে বলছে তাদের আরএমএস বেগ শেষ করছে। প্রথমে আরএমএস বেগ ছিল ভি আরএমএস ইজিক্যাল, আচ্ছা প্রথমে আরএমএস বেগ ছিল ভি ইজিক্যাল টু 3 RT/m। টেম্পারেচার যখন দ্বিগুণ করলো তখন আমি মনে করি আরএমএস বেগ হলো ভি ড্যাশ 3 R 2T। আর প্রথমে যদি মলিকুলার ওয়েট এম থাকে, ভেঙে যাওয়ার পর মলিকুলার ওয়েট কত হবে, m/2 হয়ে যাবে, তাই না, m/2, অর্থাৎ 32 থেকে 16 হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা 1 নম্বর ইকুয়েশন, এটা যদি 2 নম্বর ইকুয়েশন দিই, 2 ভাগ যদি 1 করি, কি আসে দেখো, এটা যদি আরো সিম্পলিফাই করি, 3R, 2টা উপরে চলে যাচ্ছে, আগে থেকে 2 ছিল, 4T/m, তাই তো। তো এখান থেকে যদি তুমি যদি দেখো, আচ্ছা এবার ভি ড্যাশ বাই ভি করলে দেখো 3 R T আর M সব এদিকেও আছে, 1 নম্বর ইকুয়েশনেও আছে, 1 নম্বর ইকুয়েশন আছে, 2 নম্বর ইকুয়েশন আছে। তাহলে ওপর নিচ কেটে যাবে, নিচে থাকবে তাহলে 1, ওপরে থাকবে √4, ঠিক আছে, তার মানে 2। তাহলে ভি ড্যাশ ইজিক্যাল টু 2V। দেখো তুমি তোমার স্টাইলে করবে, আমি আমার স্টাইলে করেছি সহজে, মানে ক্যালকুলেশন কম করার জন্য। তবে আমি বলবো যে একবার করে বসাবে সব কটা, ঠিক আছে, একবার করে বসাবে, বা এখান থেকে যদি এইভাবে করতে পারো, এই 4টা কি এখান থেকে বেরিয়ে আসছে, রুটের বাইরে চলে আসছে, 4√3, সরি 4 বেরিয়ে গেলে 2 আসছে, 2√3 RT/m, ঠিক আছে। তাহলে কি আসছে এবার,
এদিকে আছে শুধু 3 RT/m, এদিকে আছে 2√2 × 3 RT/√3 RT/m, তাই তো? তাহলে কি আসবে, এটা আর এটা কেটে যাবে, যদি ভাগ করো কেটে যাবে, তাহলে পড়ে থাকছে শুধু 2। চলো 28 নম্বর কোশ্চেনটা কি বলছে। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আরএমএস, মানে ওটুর আরএমএস বেগের সঙ্গে 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগের অনুপাত কত? ঠিক আছে, মানে দুটো আরএমএস বেগের রেশিও বার করতে বলছে। তো আমরা VRMS জানি √3 RT/m। এখান থেকে কোনগুলো কমন? VRMS প্রপোর্শনাল টু 3R কমন, তার মানে VRMS T/m, √T/m লিখতে পারি। অক্সিজেনের ক্ষেত্রে কি লিখতে পারি? অক্সিজেনের ক্ষেত্রে আরএমএস ভেলোসিটি লিখতে পারি টেম্পারেচার TO2/মলিকুলার ওয়েট O2। ঠিক আছে, অর্থাৎ যে টেম্পারেচারে অক্সিজেনের আরএমএস ভেলোসিটি চাচ্ছে সেটাকে আমরা ভেলোসিটি সরি আরএমএস স্পিড চাচ্ছে সেটাকে আমরা TO2 দিয়ে লিখলাম। ঠিক আছে, TO2 দিয়ে লিখলাম। আর নাইট্রোজেনের ক্ষেত্রে লিখতে পারি √TN2/mN2। ঠিক কিনা? তো এবার যেহেতু রেশিও চেয়েছে দুজনের, কি লিখবো আমরা? VO2/VN2 ইজিয়াল √এর ভিতরে কি লিখবো? TO2/mO2, দুটোকে রেশিও করে দিচ্ছি। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন ভাগ করে দিচ্ছি। নিচে কি থাকছে? নিচে থাকছে TN2, ওপরে চলে যাচ্ছে mN2। হলো। TO2 27 ডিগ্রি সেলসিয়াস আছে, 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে নিয়ে আসো 273 দিয়ে যোগ করতে হবে, তাহলে আসছে 300 কেলভিন। কিন্তু নাইট্রোজেনের মলিকুলার ওয়েট কত হবে? 28। ঠিক কিনা? নিচে অক্সিজেনের মলিকুলার ওয়েট 32। টেম্পারেচার নাইট্রোজেনের কত টেম্পারেচার রেখেছে? 400 কেলভিন। 127 ডিগ্রি সেলসিয়াস মানে 127 ডিগ্রি সেলসিয়াস মানে 400 কেলভিন। 127 থেকে যদি 273 যোগ করে দাও 400 আসবে। ঠিক আছে, কী কী কাটছে দেখো। প্রথমে শূন্য শূন্যগুলো কেটে দাও। 4 7 28, তাই তো? 4 7 28, তাহলে আসছে √21/32। কিন্তু অ্যান্সার দিয়েছে কত? √7/32, তাই তো? মানে আমাদের দেখো অ্যান্সার ভুল আসতে পারে, কিন্তু ইজি কোশ্চেন। তুমি ক্যালকুলেশন একবার চেক করে নেবে, চেক করে নিয়ে যদি এই অ্যান্সারের সাথে তোমার মিল আছে তাহলে এই অ্যান্সারটা ফাইনাল, যদি না আসে তাহলে ওটাই অ্যান্সার, তাহলে আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। আশা করি, আমার মনে হচ্ছে না যে ক্যালকুলেশন কোথাও মিস্টেক করেছি। দেখি একবার। হুম হুম, ঠিক আছে, আমার তো ঠিকঠাক লাগছে। চলো 29টা দেখো। 29-এর কোশ্চেনটা কি বলছে? বলছে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগ কোন তাপমাত্রায় হাইড্রোজেন অণুর আরএমএস বেগের সমান হবে? তাই তো? মানে দুজনের আরএমএস বেগ সমান, তাই তো? অক্সিজেন আর কার হাইড্রোজেনের ক্ষেত্রে। 3RT কোন টেম্পারেচার? 47 ডিগ্রি সেলসিয়াস। 47 ডিগ্রি সেলসিয়াস মানে থেকে 273 যোগ করে দাও, কি আসবে? কেলভিনে পেয়ে যাবো। তাহলে 7×3 = 10, হাতে 1, 8 আর 4 12 2, হাতে 1 3, 320 কেলভিন। তার মানে 3R 320 আরএমএস ভেলোসিটি অফ অক্সিজেন। নিচে মলিকুলার ওয়েট কত হয়? 32 হয়। ঠিক আছে, কি লিখলাম অ্যাকচুয়ালি? VO2 লিখে তোমরা এই লাইনটা অবশ্যই আগে লিখবে এম। ঠিক আছে, তো আমি হাইড্রোজেনের ক্ষেত্রে কি লিখবো? হাইড্রোজেনের ক্ষেত্রে আচ্ছা, টেম্পারেচার O2 টেম্পারেচার লিখেছে 3R টেম্পারেচার
হাইড্রোজেনের টেম্পারেচার, নিচে কি থাকছে মলিকুলার ওয়েট কার হাইড্রোজেন। তোমার কোশ্চেনে বলে দিয়েছে, আচ্ছা মলিকুলার হাইড্রোজেনের জায়গায় আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি 2। তোমার কোশ্চেনে বলছে যে দুজনের আরএমএস ভেলোসিটি সমান, দিয়ে তোমার টেম্পারেচারটা বার করতে বলছি। তার মানে আমরা কী করবো, দুজনকে সমান করে দেবো, VO2 ইজিক্যাল টু ভি হাইড্রোজেন করে দিলে কী থাকছে 3R ইন্টু 320 বাই 32 ইজিক্যাল টু 3R ইন্টু টেম্পারেচার, হাইড্রোজেনের টেম্পারেচারটা বার করতে বলছে নিচে 2। দেখো কেটে যাচ্ছে, কি কেটে যাচ্ছে 3R কেটে যাচ্ছে, এদিকে 3R কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে থাকছে 320 বাই 32, দুদিকে তো রুট 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 উঠে যাবে, টেম্পারেচার হাইড্রোজেন 2, 16 দুগুণে 32। আচ্ছা এইভাবে কাটবো না, কেটে যাচ্ছে কত 100 100 100, তাই তো। তাহলে হাইড্রোজেনের টেম্পারেচারটা কত আসছে 200 কেলভিন। দেখো এখানে যেটা ভুল হয়েছে আমার, সেটা হলো 100 মানে 10 হবে, তাহলে এখানে 20 কেলভিন আসছে, 20 কেলভিন আসছে। তাহলে অ্যান্সার কী আসবে 20 কেলভিন, 20 কেলভিনে রেখে দাও, ঠিক আছে 20 কেলভিনে অ্যান্সারটা রেখে দাও। শায়দ এই অ্যান্সারটা শায়দ ভুল আছে, 293 ডিগ্রি সেলসিয়াস কীভাবে হবে। চলো 30 31 দেখো কী এবার 30-এরটা আসেনি, যাই হোক ওটা হয়তো কোনো কারণে ওঠে নেই স্লাইডে, যাই হোক ওটা তোমরা ট্রাই করবে। 30-এর কোশ্চেনটা কী আছে আমি জানি না, বলতে পারছি না এখন, তো তোমরা ট্রাই করবে, যদি না হয় টেলিগ্রাম চ্যানেলে পাঠাবে, ঠিক আছে। বলছে দুটি পাত্রে রাখা একটি গ্যাসের চাপ, আয়তন ও তাপমাত্রা যথাক্রমে PVT এবং এত, মানে দুটো পাত্রের চাপ, আয়তন এবং তাপমাত্রা বলে দিয়েছে। বলছে দুটি নমুনায় অণুর সংখ্যার অনুপাত কত, ঠিক আছে, অণুর সংখ্যার অনুপাত কত। তো আমরা এই ফর্মুলাটা তো জানি, PV ইজিক্যাল টু NRT, ঠিক আছে। এনটা কি মোল সংখ্যা, মোল সংখ্যা মানে অনুসংখ্যা, তাহলে কি আসবে অনুসংখ্যা, যদি এনটা ক্যাপিটাল এনকে যদি অনুসংখ্যা ধরি তাহলে N ইন্টু NA, তাই তো। মূল সংখ্যা থেকে যদি অনুসংখ্যা নিয়ে আসতে গেলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিতে হয়। তো তার মানে আমরা যদি এনটা বার করি, যেহেতু রেশি জিজ্ঞেস করছে, তার মানে N ইজিক্যাল টু PV বাই RT, তাই তো। এন এর জায়গায় আমরা কি লিখবো, এন এর জায়গায় যদি NA বাই NA লিখে দিই, NA লিখে দিই, তাহলে আমরা N ইজিক্যাল টু পাবো NA PV বাই RT। এখানে কি কনস্ট্যান্ট দেখো, অ্যাভোগাড্রো নাম্বার তো এটা কনস্ট্যান্ট, আর আরটাও কনস্ট্যান্ট, তাহলে N ইজিক্যাল টু পাচ্ছি PV বাই T, ঠিক আছে। আমি এবার যদি ধরি প্রথম পাত্রের অণুর সংখ্যা ইজিক্যাল টু N1 ধরি, তাহলে P1V1 বাই T1 হবে। দ্বিতীয় পাত্রের অণুর সংখ্যা যদি N2 ধরি, কি আসছে P2V2 বাই T2 আসছে, ঠিক কিনা। এখানে আমরা P1 ইজিক্যাল টু P, V1 ইজিক্যাল টু V এবং T1 ইজিক্যাল টু T কোশ্চেনে দেওয়া আছে। P2 ইজিক্যাল টু কী দিয়েছে 2P, V2 ইজিক্যাল টু কী দিয়েছে V/4 এবং T2 ইজিক্যাল টু কী দিয়েছে 2T, হলো। তাহলে আমাদের দুজনে যদি রেশিও বার করতে বলেছি, তাহলে আমাদের কি করতে হবে N1 বাই N2 করতে হবে। N1 বাই N2 ইজিক্যাল টু কী আসছে P1V1 বাই T1, N2 ইজিক্যাল টু কী দিয়েছে P2V2 বাই T2, T2টাকে ওপরে নিয়ে চলে যাচ্ছে, এটাই। P1 ইজিক্যাল টু P, V1 ইজিক্যাল টু V, T
T2 ইজিক্যাল টু কত দিয়েছে? T2 ইজিক্যাল টু দিয়েছে 2T লিখে দিলাম। নিচে কি আছে? T1 ইজিক্যাল টু T, P2 ইজিক্যাল টু 2P, আর V2 ইজিক্যাল টু V/4। V/4 মানে ওপরে 4 চলে যাচ্ছে, ঠিক আছে? এগুলো সব গুণ অবস্থায় আছে। যাই হোক, তাহলে কি আছে? পি পি কেটে যাবে, টি টি কেটে যাবে, ভি ভি কেটে আসছে, তাহলে পড়ে থাকছে, আচ্ছা এই 2 কেটে আছে, তাহলে পড়ে থাকছে 4। তাহলে দুটো পাত্রের অণুর সংখ্যার রেশিও কী হবে? 4। দেখা যাক অ্যান্সার তাই আছে কি না। তাই থাকার কথা। হ্যাঁ, 4:1 মানে 4/1, একই ব্যাপার। 32 এটা দেখো। হ্যাঁ, 32টা বলছে একটি আচ্ছা 32-এ দুটো কোশ্চেন আছে। 32-এ দুটো কোশ্চেন, একটা এ একটা বি। একটি পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? গ্যাসের স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম চেয়েছে, মানে এফ এর মান চেয়েছে। এফ কি হয়? আচ্ছা পরমাণু, আচ্ছা পরমাণুর ক্ষেত্রে হয় মানে এফ এক পরমাণুর ক্ষেত্রে 1 হয়, সরি 3 হয়, পরমাণুর ক্ষেত্রে হয় 5, আর পরমাণুর ক্ষেত্রে হয় 6। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। 3, 5, 6। এখানে পরমাণুর ক্ষেত্রে চাইছে, তাহলে এখানে অ্যান্সার হবে 6। বলছে একটি সরল রৈখিক পরমাণু গ্যাসের অণুর 7 অন্ত সংখ্যা কত? মানে ডিগ্রি অফ ফ্রিডম কাজ চাইছে লিনিয়ার ট্রাই অ্যাটমিকের ক্ষেত্রে হয় তোমার 7। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর কি বলছে 33, এটা দেখে বলছে একটি গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতা মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম 5 হলে CP/CV কত? CP/CV, সিবির ফর্মুলাটা কি ছিল? F+2/2 আর সিবির ফর্মুলা কি ছিল? F/2 আর গামা ইজগাল কি জানি? CP/CV। অর্থাৎ এইটা আর এটাকে রেশিও করলে কি পাবে তোমরা? F+2/F। এখানে F ইজগাল কত দিয়েছে কোশ্চেনে? 5। তাহলে 5+2/5 অর্থাৎ 7/5। ঠিক আছে, 7/5 মানে 1.4। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। নেক্সট দেখা হচ্ছে SHM চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, ওই চ্যাপ্টারে আমরা ডিটেলসে সলিউশন করব SHM চ্যাপ্টার। এখন আপাতত এগুলো ভালো করে প্র্যাকটিস করো।